dear respected brother and sister, Assalamu alaikum. I am Fatima Khatun from Bangladesh, Khulna. Good evening, everyone. সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আয়োজন অনপ্যাসিভ হিউম্যানিটি ফলোয়ার্স কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আকর্ষণীয় চমৎকার ওয়েবিনারে আমরা অনেক তথ্যের সাথে থাকব, অনেক বিষয়ের সঙ্গে থাকব এবং আমাদের থাকবে আকর্ষণীয় আলোচনা। আশা করি আপনারা সবাই খুব সুন্দরভাবে উপভোগ করবেন এবং এই বিষয়গুলোকে অনুধাবন করবেন এবং প্রত্যেকটা মুহূর্তে আমাদের যে নতুন নতুন বিষয়গুলো আসছে সেই নতুন বিষয়ের সঙ্গে আপনারা পরিচিত হবেন এবং সঠিকভাবে এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে অনপ্যাসিভের এই সুন্দর সোনালী সোপানে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। অ্যাশ স্যারকে ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এই নিয়মিত আয়োজনে অংশগ্রহণ করেন শত ব্যস্ততার মধ্য দিয়েও, এবং আমাদের সাথে ইউটিউবে যারা রয়েছেন তাদেরকেও জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সত্যি আমরা গর্বিত, আমরা আনন্দিত এবং সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে ডেকে নিতে চাই আমাদের সম্মানিত হোস্ট মাহফুজুর রহমান স্যারকে, যার কথা শোনার জন্য আমরা সবাই আগ্রহ করে থাকি। স্যার আসলে সেই থেকে শুরু করেছেন, সেই শুরু থেকেই আমরা স্যারের কথা শুনছি এবং বাংলাদেশের একটা নিজস্ব যে পরিচয় সেই পরিচয়টাকে আমরা বহন করছি। অনপ্যাসিভ হিউম্যানিটি ফলোয়ার্স বাংলাদেশ আমাদের সাথে অনেকেই ছিলেন, অনেকেই আছেন এবং থাকবেন। সময়ের সাথে সাথে আমরা এগিয়ে চলেছি। অনপ্যাসিভের প্রত্যেকটা মুহূর্তে আসা নতুন নতুন আপডেট গুলোকে আমরা এনজয় করছি। একটা সুন্দর প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, এনজয় দা প্রসেস। আসলে অ্যাশ স্যার বলেছিলেন অনপ্যাসিভ এতটাই সহজ এক গ্লাস পানি খাওয়ার মতো। আসলে এই এক গ্লাস পানির মধ্যেই কিন্তু অনেক কিছু থাকে, জীবন বেঁচে থাকার উপকরণ থাকে, টিকে থাকার উপকরণ থাকে এবং ধরে রাখার বিষয় থাকে। সেই এক গ্লাস পানিকে যে সহজভাবে নিতে পারে সে পৃথিবীর সবকিছু পেতে পারে। আমরা কিন্তু সেই জায়গাটাই আছি ইনশাআল্লাহ। আমরা স্যারের যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন সেটার বাস্তবায়ন কিন্তু আমরা ক্রমাগত এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এবং আমরা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে ধৈর্য নিয়ে আমরাও কিন্তু এই বিষয়গুলোকে বুঝতে চেষ্টা করছি। আমরা অনপ্যাসিভের ফাউন্ডার, পৃথিবীব্যাপী একটা পরিচয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের এই পরিবারটা কিন্তু অনেক বড় এবং পরিবারের প্রত্যেকটা সদস্য কিন্তু একজন যেন আরেকজনের প্রাণ। আপন ভাইয়ের খোঁজ নিতে ভুলে গেল একজন অনপ্যাসিভের ফাউন্ডার আর একজন ফাউন্ডারের খোঁজ নিতে কিন্তু ভুলছে না। আজকের যে বিষয়টি রয়েছে এটাই সঠিক যে অনপ্যাসিভে আমাদের অবস্থান কি, আমরা কি করতে যাচ্ছি, কি আলো আমাদেরকে অনপ্যাসিভ দিতে যাচ্ছে এবং অনপ্যাসিভ আমাদের জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে। আমরা যে স্বপ্নগুলো অনপ্যাসিভকে নিয়ে দেখছি এই স্বপ্নগুলো কতটা বাস্তব ভিত্তিক এবং এই স্বপ্নকে আমি ধারণ করতে পারার কারণে আমার জীবনে কি পরিবর্তন এসেছে এই বিষয়গুলো কিন্তু আমরা জানবো। আমাদের কিন্তু জানাটা জরুরি, কারণ সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আমি আমার যে সময়টাকে দিচ্ছি এই সময়টা সত্যি কতটা কাজে দেবে আমাকে এটা কিন্তু জানার প্রয়োজন। আমরা সেই আকাশে চাঁদ দেখার মতো স্যারকে দেখতে পেয়েছি। আমাদের সম্মানিত হোস্ট মাহফুজুর রহমান স্যার, স্যার প্লিজ ওয়েলকাম। মাহফুজ স্যারকে আমরা শুনতে পাচ্ছি না, স্যার একটু লাউডলি বলবেন। না, আমরা এখনো আপনাকে শুনতে পাচ্ছি না। মাহফুজ স্যার, নো সাউন্ড। স্যার স্যার আপনাকে শোনা যাচ্ছে না, এখনো ক্লিয়ার শোনা যাচ্ছে না। শোনা যায় না? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, না ওকে, এখন ওকে। আচ্ছা, এখন শোনা যায়? ইয়েস ইয়েস, পারফেক্ট, ইয়েস ক্লিয়ার। ইয়েস স্যার, পারফেক্ট স্যার। যান্ত্রিক ত্রুটির জন্য আমি দুঃখ প্রকাশ করছি। Okay. So first of all, I want to be grateful to our Almighty, because of Almighty always we are here, and absolutely
amazing webinar every Monday we conduct, and our main motto is to help others more than nothing. Nothing is personal here. Always time we try to maintain this ethics. Actually, we try always time to provide actual information, correct information that we get normally from back office or as, right, or our leaders, nothing else. তো যারা একদম শুরু থেকে আপনারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু বি থ্যাঙ্কফুল অলসো টু আওয়ার লাভলি সিও Ashram Fare sir. Because of Ashram Fare we got this opportunity, this amazing platform on Onpassive. And after that, dear audience, dear all the brothers and sisters, those who just participate at our webinar, all this time we are really thankful to you because of your support. Always we get extra energy to help others, to do anything for others, to do anything for you. Because of you, we are here. If any single person from this community can take any kind of speech as a lesson of his life, that will be our success of this webinar. That is our main motto. You know, today we have great leaders, two great leaders as our key speakers. That is Michael Williams AM and Julie Nguyen, right? And on the other hand, from India, Rupa Paul is here also. তো তারা এখানে আজকে একদমই অনপ্যাসিভের খুবই গুরুত্বপূর্ণ যে কথাবার্তাগুলো বলবেন সেটা হচ্ছে, আপনারা জানেন যে মাইকেল উইলিয়ামস হচ্ছে অনপ্যাসিভের যে কয়েকজন লিডার একদম অন্য লেভেলের, অন্য মাত্রার বক্তৃতা দিয়ে থাকেন বা জ্ঞান রাখেন বা অ্যানালাইসিস করে থাকেন, তার মধ্যে মাইকেল উইলিয়ামস অন্যতম। আপনারা তার অ্যাটিটিউড, তার ওয়ে অফ কমিউনিকেশন সবকিছু দেখলে বুঝতে পারেন যে কতখানি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি তার মধ্যে আছে। তো সেইখানে আজকে আমরা টোটালি একটা প্রফেশনালিজম মেনটেন করার চেষ্টা করব ডেফিনেটলি। ওনার কাছ থেকে আজকে আমরা জানবো, সঙ্গে জুলি তো থাকবেনই। তো জুলিকে তো আমরা রেগুলার পাই। তো ফার্স্টলি উই ওয়ান্ট টু ওয়েলকাম জুলি অ্যান্ড মাইকেল উইলিয়ামস ডেফিনেটলি টুগেদারলি, এবং সেই সঙ্গে বলবো যে আপনারা সবাই একদমই শেষ অবধি বোঝার চেষ্টা করবেন। মাইকেল উইলিয়ামস এবং জুলি যা আজকে বলবেন সেইখান থেকে আমরা বাংলাতে শর্ট সামারি করার চেষ্টা করব। ইন ডিটেলস যদি বাংলা করি তাহলে আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। রোজার সময় আমরা চেষ্টা করব যে 1.5 ঘন্টা থেকে হাই স্কেলে 1.5-2 ঘন্টার মধ্যে মিটিংটা শেষ করার জন্য। তো সেইখানে শর্ট সামারিটা আমরা আলোচনা করব যাতে অল্প সময়ের মধ্যে মোটামুটি কভার হয়ে যায়। নাও ইটস আওয়ার টোটাল capacity is over. Our Zoom capacity is 500, but our live stream is going on. So dear all the brothers and sisters, you are requested to take part at our YouTube channel also, because live stream is going on. And YouTube, I will request our all the co-hosts, please share our live streaming in Facebook and Telegram channel and WhatsApp and Messenger also, so that nobody can miss it. Okay. তো সবাই মিলে আমরা এটা শেয়ার করবো যেন কেউ এটা মিস না করি আমরা, কারণ খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা আমরা শুনবো আজকে শুরু থেকে একদম শেষ অবধি। প্রায় পুরোটা সময় আমরা আজকে জুলি নগুইন এবং মাইকেল উইলিয়ামসের কাছ থেকে আমরা অনেক কিছু শুনবো। কিভাবে অনপ্যাসিভটা শুরু করেছিলেন, অ্যাশরাম ফারের মিশনটা কি ছিল, এবং হাউ আওয়ার মার্কেটিং ক্যাম্পেইন অলরেডি স্টার্টেড এবং বিটা টেস্টিং অলরেডি স্টার্টেড, এবং আমরা এখন নাও যে কোন সিচুয়েশনে আমরা আছি, আমরা এই মুহূর্তে কোন স্টেজে দাঁড়িয়ে আছি, কি হতে যাচ্ছে সামনে, এই সমস্ত কিছুর একটা মোটামুটি একটা ভিউ কিন্তু আমরা পেয়ে যাবো। আমরা সবাই জানি, কিন্তু তারপরেও যেহেতু মাইকেল উইলিয়ামস একটা অন্য লেভেলের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে সবসময় চলেন, এবং আপনারা, আমার বিশ্বাস যে ইজ এ ভেরি নাইস পার্সোনালিটি অ্যান্ড এভরিবডি ইউ উইল লাভ ইট, ইউ উইল লাভ হিম definitely. And definitely Julie Nguyen is also so much favorite in Bangladesh also, I know that. Thank you so much, dear all the brothers and sisters. Please keep patience and stay with us unless we are closing this webinar. Now I want to introduce our great two leaders, Julie Nguyen and Michael Williams. Firstly, I want to request Michael Williams, our leader, our brother Michael Williams. You are now co-host, so you have that option. Michael Williams, please. Yes, open camera.
Thank you so much, Michael Williams. Let's congratulate and let's welcome Michael Williams. This is the first time I think in this way, so we are really pleased to see your face. Over to Michael Williams, sir. Thank you so much, Mahfuz. It's certainly a privilege, an honor to be here on this webinar with all the folks from Bangladesh. You guys, always do a great job. We hear a lot, so we may not be on, but we do hear. We hear the rumbles. We hear what goes on, and you guys are always doing a wonderful job. I love the fact that your focus, is on helping others. It's not about self-praise. It's not about any one person, but it's to work collectively as a team, because that's the best way to do it. It's the best way to get success is when you can reach out and help others. And I'm truly grateful for you to invite me here today. Thank you so much. Thank you so much, my leader and my brother, Michael Williams. Just in a short way, আমি বাংলাতে বলছি মাইকেল উইলিয়ামস কিন্তু আমাদের বললেন যে ওয়েতে আমরা ফোকাসড আছি আসলে এটাই হচ্ছে রাইট ওয়ে, যে আমরা মানুষের জন্য কাজ করে থাকি, অন্যের জন্য কাজ করে থাকি। নাথিং ইজ পার্সোনাল হেয়ার, অলওয়েজ আমরা অন্যের জন্য কাজ করছি। তো এটাই আসলে মেইন ফোকাস পয়েন্ট আমাদের থাকা উচিত, এই ওয়েতেই কাজ করা উচিত। Thank you so much. Yes, now it's over to Julie Naveen, my most favorite at Bangladesh also, one of the most favorite. Thank you so much, Mahfuz. Hello, everyone. I've been learning this phrase, hello, everyone, all is well in Bengali. And so I'm going to have a struggle to say that. Alo as shabai asa kari sabai balo akina. Yes, asha kori shobai bhalo achen. All right. I think all you are well. Hope all you are well. Asha kori shobai bhalo achen. Thank you. Thank you so much for inviting both myself and Michael here. And I love Bangladesh friends that are here with us today. And it's always a great pleasure being here. So thank you so much for inviting us. And I'm so grateful to hear that you are always, this group here, always doing things to help others people and uniting people around Bangladesh. So thank you for all your hard work and your efforts of doing that. Thank you so much. This is our pleasure that we already got you two lovely faces at our webinar today. And people are so much crazy because we are in the last stage before our commercial launch, right, of our O Connect. So this is very important time, and definitely today we will get huge knowledge about our journey, about Onpassive, about our CEO vision, mission, everything. And really today we are special. We normally Julie take part at our webinar, but this is the first time in this way we get Michael Williams. So definitely our community will be so much pleased, and definitely they will be benefited, right? So both of you leaders, you just made our day. So thank you once again. But right now I want to request Julie Naveen, if you don't mind, please take the next responsibility to lead the rest of the times of this webinar and continue the conversation with Michael Williams. I will be so much happy if you do this. Absolutely. Thank you so much, Mahfuz, and all the co-hosts and friends that are here. Excuse me. As everyone have been following on my Facebook and YouTube channel, it is such a great pleasure to have our friend here, Michael William Aim, to have a conversation with me every Monday at 3 p.m. Eastern time. So it is coming up in a few hours. However, it's such a pleasure for both of us to be here to continue our conversation about Onpassive. The conversation today, it's all about Onpassive. It's all about Onpassive as a business that we do love and care for. So as this conversations are going, I will be leading the conversation, and then Mahfuz will be translating the what I say, and then
Michael will be speaking in referring to the point that I brought up, and then Mahfuz will be doing the translation and so on. And that's how we are running this webinar. So I'm just going to yield over to Mahfuz to translate what I've just said. Yeah. জুলি যেটা বলেছেন যে আসলে আজকে একদম ইডিটি টাইম 3টার সময় তাদের একটা লাইভ আছে, সেটা আসছে। তো এই মুহূর্তে তাদের আজকে দুইটা স্কেডিউল রয়েছে, তার মধ্যে বাংলাদেশে একটা, তাদের লাইভ একটা আছে। তো এই সময়টাতে ভালো কভার করবেন তারা। আমি একটু আগে যে কথাবার্তাগুলো বললাম এই টপিকসের উপরে টোটাল আলোচনাটা হবে, এবং ডেফিনেটলি আজকে আমরা মাইকেল উইলিয়ামসের কাছ থেকে খুব ভালো পরিমাণে একটা নলেজ নিব এই টোটাল যেটা বললাম যে জার্নি প্লাস অন্যান্য বিষয়ের উপরে। তো জুলি এখানে কনভারসেশনটা করবেন অ্যাকচুয়ালি মাইকেল উইলিয়ামসের সঙ্গে, আর বাংলাতে ট্রান্সলেট করার জন্য আমি এখানে কাজ করব, আপনারা সবাই যাতে কিছুটা আইডিয়া পান যে কি কথা বলে গেল। তবে সময়ের কারণে আসলে ইন ডিটেলস বলবো না, আই উইল জাস্ট কভার শর্ট সামারি ইন বেঙ্গলি ডিউ টু আওয়ার টাইম লিমিটেশনস, রাইট? ওকে, নাও Julie, please go ahead. Yes, thank you so much. And so everyone that are here in Onpassive have been following the early birds, we call ourselves, or the founders, and now we call the brand ambassadors. When we are joining Onpassive, when it all started, we all do recognize the fact that Onpassive is a business. So now the question here is what makes Onpassive a business? Go ahead, Mahfuz. Translate. অনপ্যাসিভ আসলে যে একটা ব্যবসা, এটা আমরা যখন শুরুতে আমরা অনপ্যাসিভে এসেছি তখন কিন্তু আমরা শুনেছি যে অনপ্যাসিভ হচ্ছে একটা বিজনেস, বাট এখন আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে যে আমরা ওটা জানবো যে কিভাবে অনপ্যাসিভ হচ্ছে একটা ব্যবসা করছে বা করতে চলেছে, বা অনপ্যাসিভটা কি টাইপের বিজনেস আর কি। তো এটা নিয়ে আমরা এখন শুনতে যাচ্ছি। ইয়েস Michael. So the question is, what make Onpassive a business? So not just a business, but a legitimate business, right? We have to put that word in there because there's lots of things going on in the world. There's lots of companies doing this, people doing that, and there's so much corruption that is out there. There's so much so-called business that's not legitimate, right? With Onpassive, we have real products that people will use regardless of any incentive, regardless of any compensation. Okay, people will buy these products because it's something that they need in their lives, whether that's for work purpose or whether it's personal. Okay, so they have products that are real. The company's provided services, customers. Okay, so when you have products, you're going to sell those products. So you have to have real people coming forward that want to use whatever it is that you have. And so Onpassive, as all of that, we as founders, we as brand ambassadors, we are the first set of customers. So the company already knows that there's 1.4 million that is slated to purchase what it is that they're going to bring into the marketplace. And then, of course, we have the public, which goes up to right now almost 8 billion people. So Onpassive is a legitimate business for those reasons. থ্যাংক ইউ মাইকেল। অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝলাম যে অনপ্যাসিভ দিস ইজ নট অনলি এ বিজনেস, এটা শুধুমাত্র ব্যবসা নয়, এটা হচ্ছে একটা বৈধ ব্যবসা। আমরা এর আগে যেটা দেখেছি যে যতগুলো কোম্পানি এখন পর্যন্ত আমরা যেগুলো দেখেছি, কোনোটা তাদের পার্সোনাল স্বার্থের জন্য, কোনোটা তাদের হয়তো যে কয়জন পার্টনারশিপ আছে তাদের ব্যক্তিগত ফোকাসের জন্য তারা কিন্তু ব্যবসা করেছে, এবং নানান ধরনের করাপশন সহ শুরু করে বহু কিছু তারা কিন্তু অলরেডি করেছে। ইভেন দেশদ্রোহী অনেক কাজকর্ম করতেও কিন্তু দেখা গেছে, জনগণের সঙ্গে চিটিং করেছে, এইসব কিছু। ইভেন এখনো পর্যন্ত অনেক কিছু আমরা সেই কোম্পানি প্রোডাক্ট গুলো হয়তো ইউজ করছি, বাট উইদাউট গেটিং এনি কাইন্ড অফ ফিনান্সিয়াল অর এনি কাইন্ড অফ ইথিক্যাল বেনিফিট। অ্যাকচুয়ালি আমরা এই কাজগুলো করে যাচ্ছি। তো সেইখানে অনপ্যাসিভ শুরু করতে যাচ্ছি আমরা কমপ্লিটলি বৈধ উপায়ে, এবং 1.4 মিলিয়ন আমরা যে যারা এখন আছি তারা অলরেডি আমরা সেট কাস্টমার। এটা একটা মার্কেট প্লেস, এবং এর পরবর্তী যে ধাপটাতে আমরা যাচ্ছি সেটা ডেফিনেটলি আমরা কাস্টমারের কাছেও যাচ্ছি। তো লাস্ট যে এটা দিস ইজ নট অনলি বিজনেস, এটা হচ্ছে বৈধ ব্যবসা, লিগ্যাল এন্ড ইথিক্যাল বিজনেস। ইয়েস, ওভার টু জুলি। Absolutely. Onpassive is a real business with real product, real customers, right? So any business,
anytime when it starts, it has some sort of vision, right? And it's all Onpassive started, of course, with a very, very clear visions of our CEO, Mr. Ash Mufarad. We started with a vision, and then we assembling the team so that, and assembling the team, it's just not a one-time, it's a continuous process. And then we start building the product or expanding the products, right, on what they currently have. And then we start building the brand. We are going to go into these details as our conversation's going. So let's get started with the vision, right? Mr. Mufarad has a very clear vision of wanting to have a clean community, a transparent process, a solid culture of unity. And I'd like to have Michael say a little bit more into details, a little bit about the vision of our CEO, Mr. Ash Mufarad. Yeah, actually, যেটা বলছেন যে আমরা ব্যবসা যে কেউ করতে যদি যাই তাহলে অবশ্যই একটা ভিশন থাকে, মিশন থাকে। তো অনপ্যাসিভে অ্যাকচুয়ালি হোয়াট ওয়াজ দ্য ভিশন অফ সিইও, তো আমাদের সিইওর ভিশনটা কি ছিল সেইটা আমরা এখন জানবো। আর ভিশনটা যেটা ক্লিয়ার এবং এটা যে ট্রান্সপারেন্ট, মানে একদম যে স্বচ্ছ, এবং সেই অনুপাতে যে আমরা অলরেডি কাজ করছি, সেটা প্রোডাক্ট দিয়ে বলি আর অন্যান্য কিছু দিয়ে বলি, সেগুলো কিন্তু অলরেডি আমরা বুঝতে পারছি। তারপরেও আমরা একটু সুন্দরভাবে এখন ডিটেলস, ইন ডিটেলস মাইকেল উইলিয়ামসের কাছ থেকে শুনবো। ইয়েস, Michael Williams. Yeah, so to be a true visionary, right, you have to be able to see the possibilities before they become obvious. You have to be able to see beyond sight. You have to be able to see more than what's just right there in front of you, okay? And so our CEO, when he came to the table, he's looking down the road. He's not thinking 1 year, 2 year. He's thinking long term. He's looking for longevity. So he wanted to be able to put a company in place that is going to provide value to people. It's provide products that's going to enhance people's lives, give them something that is better than what's existing in the marketplace right now. And he wanted it to be clean. He wanted to be something that will actually, correct the corruption that's out there in the marketplace. He wanted to be able to provide products and services, right, that will be cost effective for people, not giving them over expensive products, right? And so people struggle as a result of that, but providing real value to the table where people's lives can be changed, right? And by having those who come in as resellers, those people will be able to change their lives financially for the better, because we know that the world needs exactly that. And so that's all part of the vision, to be able to have people, have clean water, to be able to have people, that are homeless, be able to find a home. It's all these things are bottled up within the vision of the company, so that we can have something that is going to be here, not just for 5 years, not just for 10 years, but it's actually going to create a legacy for all of our families around the world. Thank you. Very rightly said, Michael. অনপ্যাসিভে আমরা সবাই অলরেডি জানি যে, কিন্তু অনেক সময় ভেবে দেখি না আসলে আমাদের যে জার্নিটা, আমাদের যে ভিশনটা, সেটা দিস ইজ নট এ শর্ট টার্ম গোল, ইটস এ লং টার্ম। এন্ড যেটা বললেন যে লেগেসি উইল বি দেয়ার, তো আমরা জানি যে বংশ পরম্পরা এটা চলতেই থাকবে। এটা কোনো 2 বছর 5 বছরের জন্য ব্যবসা কিন্তু নয়, রাইট? তো সেইখানে কমপ্লিটলি ক্লিন একটা বিজনেস, যেটা অলরেডি বললাম যে ট্রান্সপারেন্সি আছে, ক্লিন বিজনেস, এবং আমরা এটা কাজ করছি কিন্তু ওয়ার্ল্ডের সবাইকে হ্যাপি করার জন্য। কোন দিক থেকে? সে ফর এক্সাম্পল ক্লিন ওয়াটার, তাই না, পরিষ্কার পানির কথা বললেন। তারপরে উনি বললেন যে আমাদের এখানে যারা হোমলেস আছেন তাদের জন্য, যে আমরা যারা বাসা ঠিক মতো নাই, আমরা মাথার উপরে ছাদ নেই, তাদের জন্য আমরা চিন্তা করছি। তো অনপ্যাসিভের ভিশনটা হচ্ছে ওই যে not only founder, there will be reseller also, যে তারা সেখান থেকে তাদের ফিনান্সিয়ালি চেঞ্জ আনার জন্য একটা সুযোগ পাচ্ছে রিসেলাররা। এইখান থেকে টোটাল যে ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো মানুষ আছে, গোটা মানুষ যে কমিউনিটি যদি আমরা বলি যে 800 কোটি, সবাইকে নিয়েই আসলে অনপ্যাসিভটা চিন্তা করছেন এবং লং টার্ম চিন্তা করছেন, যেটা বলে আমরা রেজিডুয়াল ইনকাম থেকে শুরু করে সমস্ত কিছু। সেই কারণে কিন্তু আসলে করে বলেছেন যে রিশেপ দ্য ওয়ার্ল্ড, রাইট, ইন দিস ওয়ে। ওকে, লেটস, থ্যাংক ইউ
Thank you, Michael and Mahfuz. That's a beautiful explanation of the visions of Onpassive, and we know that is the core and solid visions. However, vision could also be expanded, can be added on, just like assembling the team. Mr. Mufarrid started with his team. However, it can be changed, it could be expanding, and then he also add more into it. So I like to have Michael talk about the tech team, the founders that Mr. Mufarrid assembling. Yeah, এখানে উনি যেটা বলেন যে expanded, right? আমরা জানি যে expansion that means হচ্ছে যে বড় করা। তো ভিশনটা হয়তো প্রথম দিকে আমার একটু ছোট্ট ছিল, সেখান থেকে যত দিন যাচ্ছে ডে বাই ডে উই আর জাস্ট এক্সপ্যান্ডিং আওয়ার ভিশন, রাইট? ইটস এলাবোরেট করছি, বড় করছি। তো সেইখান থেকে উই আর ভেরি মাচ লাকি টু হ্যাভ যে এই বিউটিফুল টেক টিম, আমরা একটা সুন্দর টেক টিম পেয়েছি হায়দ্রাবাদে। তো তারা খুব ডেডিকেটেডলি কাজ করছে, এটা আমরা সবাই জানি। তো নাও উই উইল হিয়ার অ্যাবাউট দ্য টেক টিম ফ্রম আওয়ার মাইকেল উইলিয়ামস স্যার। Yeah, so it's very important, to surround yourself with good people, right? You want to have the best of the best. You want to have people with the right mindset. You have to be going in the same direction in order to be successful in life, right? And so that was important to Mr. Mufarrid, to be able to select the best of the best. That's what we always talk about, the top, right? Everything we do is at the top. And once we get to the top, excuse me, right? Once we get to the top, we find a new top, right? And it's the same with the tech team. It's the same with the communication team, all the support staff, everyone. It's the same thing. It's the same philosophy. You want to have the best of the best. And we've seen that. But we also know that people have human tendencies, right? You're going to have the good, you're going to have the bad, you're going to have the ugly, right? So you continuously change in that. So you may have someone in place, and if that person is not working out or not going along with what the direction that you're going in, then you have to make changes. So we've seen changes along the way, right? We've seen things getting bigger and bigger and bigger. We've seen things getting better and better and better. These are all change that have to be in place if you want to be successful, right? And a lot of the founders don't really understand this. And so we just want to see something here and now, right? But we have to understand that you have to exhibit patience in order to have success. Doesn't matter what business, doesn't matter what system, it doesn't matter whether you're an employee or employer, it doesn't matter. Patience always is needed if you truly want to be successful. So it was very important to be able to go to Hyderabad, for example, and to be able to set up the team there. It was important to go to Dubai and to set up the team there. It's important to go to Singapore. So the company is looking in various places that is strategic, okay, that is going to help this company be here for 20, 30, 40, 50 years in the future. Because if you don't have that, then what you have is temporary. It's going to be short-lived, and then you have to start all over again. We want something that's going to be here for her children's children. And that's what we have with the various support staff, including founders, okay? There are some great founders, some great leaders in this company, right? And that's not by coincidence, okay? That's really by design. And we've seen them. There's some great leaders right here on this webinar, okay? On other webinars, we know them, we've seen them. And there are those that are in the background as well that we may not see a lot of, right? But all of that comes together to make Onpassive what Onpassive is. And that is the new internet. Yeah, thank you. That already proved our clear vision of our CEO, how strong he is, how talented he is, and what type of leader he is. Already we have got that proofs several times, right? তো এইখানে যেটা বললেন যে এই ভিশনটাকে নিয়ে যখন আমি সামনের দিকে যাচ্ছি, তখন আমার নেক্সট যে কাজটা করতে হলো যে কাদের সঙ্গে কাজ করব। সেখানেও কিন্তু আইটি হায়দ্রাবাদ টিমের কথা যেটা আমরা বলছি যে মোস্ট ট্যালেন্টেড, মোস্ট এক্সপিরিয়েন্সড আইটি ইঞ্জিনিয়ার গুলোকে উনি কিন্তু নিয়ে এসছেন। এবং দিস ইজ নট যে কোইন্সিডেন্ট যে এর সঙ্গে আমাদের অনেকগুলো ফাউন্ডারও আমরা জানেন যে অনেক লিডার আছেন যারা ডে নাইট কাজ করে যাচ্ছেন, স্লিপলেস নাইট কাজ করে যাচ্ছেন, তারা তো ফাউন্ডার, রাইট? তারা এমন নয় যে স্যালারি পেইড।
তো একদিকে টেক টিম বা কমিউনিকেশন টিম বলেন, আর সেই সঙ্গে এই যে ফাউন্ডারের ভেতর থেকে যারা ডেডিকেটেড বা এই ধরনের ট্যালেন্টেড টিম আমরা আছি, দিস ইজ নট এ কোইন্সিডেন্স, যেটা অলরেডি মাইকেল উইলিয়ামস বললেন যে কমপ্লিটলি ডিজাইনড বাই অ্যাশফোরা, ডিজাইনড বাই অনপ্যাসিভ। এটাই সব থেকে একটা বড় ব্যাপার, যেটা কোন রকম হঠাৎ করে ঘটে যাওয়া কোনো বিষয় নয়। ক্লিয়ার ভিশন, ক্লিয়ার প্ল্যানিং অ্যান্ড ক্লিয়ার এক্সিকিউশন, দ্য স্টেপ বাই স্টেপ, এটা হচ্ছে একটা বড় বিষয়। যে ওইভাবে উনি চিন্তা করেছেন বিধায়ী কিন্তু উনি এই মোস্ট ট্যালেন্টেড পার্সন গুলো নিয়ে এসছেন, এবং যখন যেখানে দরকার পড়েছে, হোয়ার এভার ইট ইজ রিকোয়ার্ড, হোয়েন ইট ইজ রিকোয়ার্ড, তখন এই সিদ্ধান্তটা কিন্তু নেওয়া হয়েছে। তো সেই দিক দিয়ে হায়দ্রাবাদ টিম বলেন বা সিঙ্গাপুরের টিম বলেন, আর ওই দুবাইয়ের টিম বলেন, আর আমাদের যারা ফাউন্ডার যারা আমরা কাজ করছি তারা বলেন, সবাই মিলে কিন্তু টুগেদারলি জাস্ট উই আর বিল্ডিং দিস ড্রিম, and that will be for long time. Thank you so much. Yes, Julie. Thank you, Mahfuz. Thank you, Michael. So then, you know, when we having a business, we have a clear, solid vision, and then we are assembling the team, and we can't just sit on it and hide it away, right? We gotta go and brag because we know what we are creating, a very solid, and what's the world need. Therefore, Onpassive took every massive action that they can to expanding the brand, to introduce the brand to the world through many things. And I'm going to have Michael sharing that excitement, the milestone with us here. What did Onpassive do to expanding or not expanding to literally building that brand or sharing that brand to the world? Yeah, thank you. Nice topic. Actually, literally, we set our brand into the market. That is our main target right now, right? So before commercial launch, this is very much required to show our brand to the world, to establish our brand to the world. তো এই বিষয়টা নিয়ে এখন কথা শুনবো আমরা মাইকেল উইলিয়ামসের কাছ থেকে, যে এর পরের স্টেপ যদি বলি, আমাদের মার্কেটে যাওয়ার আগে আমাদের ব্র্যান্ডটাকে মার্কেটে পরিচয় করানোর জন্য, সবার কানে কানে পৌঁছানোর জন্য, চোখে মুখে, মানে চোখে চোখে that is our motto of this. So branding niye, now we want to hear from our Michael Williams sir about branding. Yeah, so branding is extremely important when it comes to marketing. Okay, so you as a new company coming on the scene, it's important to get people, potential customers, to like you, to love you, to trust you, right? And then they want to do business with you as a result, right? No one questions some of the great companies that we know of, an Apple product, a Nike product, and so on. No one questions that. People just go and they buy it. It's second nature, okay? So you want to get to that level, you have to be able to get your name out there to the world, because Onpassive is not in a little corner. Onpassive is not just in one country. We're in over 200 countries around the world. So the company set out to see, how can we do things different, right? How can we have different results? It means we have to do something different. And that's what we have done with our branding, starting with the Burj Khalifa, okay? How many other companies did we see? Microsoft, you know, on the Burj Khalifa? Did we see, you know, Facebook and so on, right? Here's Onpassive doing something different, okay? To make an impact in the marketplace. And then we had the World Cup partnering with beIN Sports, okay? Again, that's another breakthrough achievement for a company that's not even out there in the marketplaces yet. And to think of all the individuals that viewed, the billions of people around the world that saw the World Cup, the hundreds of millions that saw it through live stream on beIN Sports channels, and so on. So think of all the reach, okay, that the company is doing to get its brand out there, right? The naming of the train station, right, in Dubai, right? All the publicity that we've seen in the Dubai Mall, right? Everything that this company is doing is different than what other companies have done before. And that is why we've received the results that we have, seen millions of people coming in as customers already to look at what we're all about, to see what's going on.
And guess what's going to happen once the company opens its doors with its first paid product, O Connect? Now you're going to really see that impact. You're going to see the power of all this branding that was done to partner with Best Moments Events Company. Okay, again, to be able to bring Onpassive into that industry, right? The media, events, entertainment. Then we also have what's the one I'm missing now? The World Women Summit. Okay, so again, women play a very, very crucial role in society, right? But oftentimes they're overlooked. Onpassive is not like that. Onpassive wants to put women where they rightfully belong, and that is right beside every single man that is out there. Okay, Onpassive wants to be different. They want to set the trend to let other companies have to up their game if they want to stay relevant in the marketplace. And that's what we're seeing. Okay, when we saw that robot, at that event, everyone was like, wow, can I get one? Right? So people start to see and start to take notice of this company called Onpassive, and we're not even born to the market as yet as far as selling our products. So can you imagine once that door opens up now, the floodgates that will come in to become customers of this great company called Onpassive. Right. Thank you. আমরা কিন্তু জানলাম যে ব্র্যান্ডিং এর বিষয়ে যে আমরা অলরেডি কয়েকটা যে জায়গাগুলো স্টেপ বাই স্টেপ যে দুবাই আছে, তারপর আমাদের বিএনই স্পোর্টস এর কথা আমরা শুনলাম, এবং লাস্টলি যেটা যে ওমেন সুমিট, যেখানে যে মহিলাদের যে ওমেন দিবসের সেখানে আমাদের যে রোবট দিয়ে আপনারা সবাই দেখেছেন ফেসবুকে চরম আকারে ভাইরাল হয়ে গেছিল আমাদের সেই ভিডিওটা। সব থেকে বড় কথা হচ্ছে যে কিভাবে আমরা শুরু করি। এভরিথিং অফ আস ফার্স্ট ক্লাস, এটাই হচ্ছে বড় ব্যাপার, যে আমরা হচ্ছে পাথ ফাইন্ডার। হ্যাঁ, আমরা হচ্ছে পথ প্রদর্শক, যে আমরা মার্কেটিং কিভাবে করতে হয়, ব্র্যান্ডিং কিভাবে করতে হয় সেটা আমরা দেখাচ্ছি। যে অলরেডি কোম্পানি এখন পর্যন্ত আমরা মার্কেটে আসিনি, তার আগেই আমরা যে ফেসে যে স্টাইলে এই কাজগুলো করছি সেটা আসলে এখন পর্যন্ত কোনো কোম্পানি আমাদের এই স্টেজে অ্যাটলিস্ট করেনি। তো সেইটাই হচ্ছে বিষয়, যে এগুলো কেন করছি। অলরেডি কিন্তু প্রমাণ আমরা পেয়েছি, থাউজেন্ডস অফ মিলিয়নস আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কাস্টমার কিন্তু দে আর নকিং অ্যাট আওয়ার ডোর, এবং আমরা সেখানে এগারলি ওয়েট করছি জাস্ট ফর আওয়ার ও কানেক্ট। এবং ও কানেক্টটার রেজাল্ট দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে এই ব্র্যান্ডিং এর কি আউটকামটা আসছে, ওয়াই আমরা এই ব্র্যান্ডিংটা করেছি, সেটা সুফলটা আমরা দেখতে পাবো এই ও কানেক্টের সঙ্গে সঙ্গে। এবং আমাদের আরো কয়েকটা যে প্রোডাক্ট রেডি আছে সেটা অলরেডি ব্যাক অফিসে আপনারা দেখেছেন। তো এই ব্র্যান্ডিং এর সুফলটা আমরা ইনশাআল্লাহ পেতে চলেছি। Yes, thank you so much. Over to Julie. Absolutely. Thank you, Michael. And as you can see, the conversation is going. You can see that there is a solid vision, not a solid vision, but solid visions. And then there are team building. Now you can see that there are expanding that coming from the company, right? They have to pay for the tech team. They have to pay so much money to building into that brand. And once the product is being built, the products are built and solid. And there's not only one product, there are many products are being built as the process, as we are going. Then once that products are being built, it has to go through some sort of testing. Now, as you can see, this whole process, there's a lot of expanding. There's a expenses, money come in, products being built, products needs to be tested and has to go through quality assurance. So let's have Michael talking about the steps of how does the product testing and go through quality assurance, and why do we need to go through all of that? Yeah, before going to market, this is very much required to test product, and we are very much lucky. We are founder, we are the beta tester, and we are testing the product, এবং সঙ্গে আমাদের টেক টিম। তো এইটা হচ্ছে বড় বিষয়, যে আমরা এখন যে প্রোডাক্টগুলো আমাদের হাতে আছে আমরা কিন্তু টেস্ট করছি। টেস্ট কেন করছি বিফোর গোয়িং টু মার্কেট, হোয়াই ইট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড, রাইট? সেইটা কিন্তু আমরা এখন বুঝতে যাচ্ছি, অলরেডি বুঝতে পারছি। যে আপনারা যারা মোটামুটি টেকনিক্যাল নলেজ রাখেন তারা জানেন যে দিস ইজ নট ভেরি ইজি টাস্ক টু এস্টাবলিশ টু ব্র্যান্ডিং, রাইট? টু কি বলা যায়, যে এই মেক দিস টাইপ অফ ভ্যালুয়েবল প্রোডাক্ট, রাইট? আনবিটেবল প্রোডাক্ট। তো এইটা করছি
সেই জায়গা থেকে কিন্তু আমরা এখন চিন্তা করছি যে আমরা মার্কেটে ছাড়ার কেন ঝটপট করছি, কেন মার্কেটে আসছে না। বাট এটা যে আসলে কতখানি জরুরি এই টেস্ট করাটা, সেটা আমরা মার্কেটে যাওয়ার পরে বুঝতে পারবো যে অন্য কোম্পানির হঠাৎ করে মার্কেটে ছেড়ে দেওয়া প্রোডাক্ট আর আমাদেরটাই টেস্ট করার পরে প্রোডাক্ট মার্কেটে যাওয়ার পিছনে আসলে কি যুক্তি আছে। So actually, that already Julie said. Now we are going to get answer from Michael. Thank you, Mahfuz. Yeah, so, testing is very, very important, right? You don't want to make a product and then put it out there and then the product just doesn't work. It's no good, okay? Then customers are going to turn away from you, right? So you want to be able to make a good first impression, right? And so that's why the team has taken time to make sure that they test it internally, right? The tech staff, they have to go through the testing first, but it's not enough just for them to test it. Now you need more bodies. Remember now, we are in the age of AI, the age of artificial intelligence. Our products are infused with that technology. AI gets better and better and better when you feed it more and more data. Okay, so if you just have 10 people testing something, that's not going to build up the level of AI within it. Okay, it's not going to make the AI, that good, right? So why we have 1.4 million, okay, that's a good number to be able to test products. Not that we need 1.4, but the more that you have that can test these things out, right, and be able to give feedback, now the tech team can go back and say, okay, we can fix this, we can fix that, and so on. And that's what we've seen happening over and over and over with Onpassive, going back to the Go Founders date, then the O Founders, now the OES. Okay, all these different stages, okay, were crucial in us testing various parts of the system. And sometimes you think that your role is not important. Sometimes you think that you're not doing anything. But just the fact that you're able to log in, oh, I can't log in, there's an issue here. That helps the company be able to solve that particular problem as to why is that happening. Then the company go and they fix something and then something else gets broken, right? Okay, we give the feedback, the company now fix that. And so we've seen that every step of the way, with all the testing that's been done internally and externally through us as founders, right? The company's able to produce something that's even better than what we had previously, right? Look at when we first had O Connect as an example, right? And we've seen what happened in the first time we were exposed to it, and then the second time, and then the third. So each time it kept getting better and better. Why? Because we're able to give live feedback to the tech team so that they can now improve upon what is there. And that's exactly how you go about doing your testing and your quality assurance, because you want to bring the very best product to the marketplace so that customers are going to love their experience with us. And when they love the experience, they're going to stay with you for life. Thank you. Actually, Michael যেটা বললেন যে not only we are believe in quantity, definitely we are ensuring quality before going to our commercial launch, and that's why we are testing our product, not only AI, not only our tech team. We have found 1.4 million. That is our strength. যেটা উনি বললেন যে ভ্যালিউটা হচ্ছে আমাদের কোথায়, যে এআই এর মধ্যে আপনি যত বেশি ডাটা দিবেন তত বেশি কিন্তু আপনার এটার অ্যাকুরেসি হবে। তো সে ফর এক্সাম্পল উনি বললেন যে 10 পিপল যদি আমরা এখানে টেস্ট করে থাকি, সেইটার এক ধরনের চিত্র হবে, আর এই যে আমরা 1.4 মিলিয়ন আমরা যদি টেস্ট করে থাকি সেটা কিন্তু আরেক ধরনের চিত্র হবে। তো সে ফর এক্সাম্পল উনি ও কারেক্টের কথা বলেছেন যে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম আমরা যে টেস্ট করেছি অ্যাকচুয়ালি আমরা কিন্তু চেঞ্জ দেখতে পেয়েছি, রাইট? আমরা যখনই 20,000 পার করেছি আমরা খুব আনন্দে ফেসবুক পুরো অস্থির করে ফেলেছি, এরপরে 50,000 ক্রস করেছি, 70,000 ক্রস করেছি, আমরা 1 লাখের জন্য যুদ্ধ করেছি। এই যে জিনিসগুলো উই আর জাস্ট, যেটা বললেন যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, আই লাভ ইট, যে সামটাইমস আমরা চিন্তা করে থাকি যে ও আই হ্যাভ নট প্রপার technical knowledge and can just log in into my back office, but why and how actually I am contributing on Onpassive. This is the contribution if you just log in at your back office, right? সেটাই উনি বলেন যে যদি লগ ইন করে থাকি সেটা দিয়েই কিন্তু হচ্ছে এতগুলো মানুষ যখন লগ ইন করছে, এআই কিন্তু এটাকে টেক করছে, ফিডব্যাকটা টেক করছে যে এটা কি হবে, আমার কোন দিকে আসলে যাচ্ছে, কতখানি কারেকশন দরকার। এইগুলো তো সিম্পলি যদি বলি যে আমরা এই টেস্টটা করছি, এটাই হচ্ছে আমাদের একটা বড় শক্তি, অন্যান্য কোম্পানির চান নেই।
তো এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করার জন্য এই টেস্টিংটা। আমরা অনেকে যারা বাংলাতে আমি বলছি যে অনেকেই চিন্তা করছি কেন এত সময় নিচ্ছে। আপনারা এই সাইডটা একটু অন্তর দিয়ে ফিল করার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে সময়টা আমাদের কি ভালো হয়েছে না খারাপ হয়েছে। থ্যাংক ইউ জুলি। Thank you, Michael and Mahfuz. As you can see, the process is moving. We are moving along with the process of launching Onpassive to the world. I mean, the products commercially. You know, timing is so important when it comes to decision making, and then also working on the plan and taking that massive actions in order to have the result that you wanted. And that's when Onpassive starting to go live commercially. And I like Michael to talk. What does that mean by go live commercially means to people? তো আমরা যেটা বললাম যে অলরেডি আমরা ব্র্যান্ডিং এ করলাম, তারপর আমরা যেটা বলছি টেস্ট করলাম, তো আমরা বলছি উই আর রেডি টু লঞ্চ, রাইট? তো তাহলে দিস ইজ দা ফাইনাল স্টেজ। তো এখন আমরা যেহেতু চূড়ান্ত পদক্ষেপে মানে চূড়ান্ত জায়গায় দাঁড়িয়ে আছি, তাহলে এখন আমাদের কাজ কি? গো লাইভ। অ্যাকচুয়ালি হোয়াট উই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট গো লাইভ, হোয়াট ইজ দ্য মিনিং behind the word go live? So এটা হচ্ছে আমরা এখন বুঝবো from Michael Williams. Yes, thank you. So I'm sure everyone understands this point. Right? I think everyone understands what it means to go live commercially, right? Meaning we're starting to actually sell our products now, right? People can come in and purchase these products, be customers, utilize the products in their day-to-day business, in their day-to-day lives. Because Onpassive is all about customers, right? That's what this business is about. It's about selling products to people who are going to use it. Now, we who came in as brand ambassadors, as founders, okay, we have the opportunity not only to be customers, but to be able to benefit from that, okay, by making, profit, by generating an income, right, from the sale of these products. Okay, and so that's what's going to happen when we go live commercially, right? And that's what everyone is looking forward to, right? Everyone is excited about that because that's when we can start to see the financial change that so many are looking forward to. But it really is that simple. And I think that's the point that every single founder, the 1.4 million, understand is that's when we start to see, the credits in our OES back office starts to increase, to be able to convert it to dollars, etc. And that's going to be a grand time for all of us. থ্যাংক ইউ। ব্যাক অফিসে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে আমরা 10 ক্রেডিট করে আমরা দেখেছি, রাইট? তো এই যে ওয়ালেটের চেহারা আমরা মানে ওয়ালেট নামে একটা শব্দ দেখতে পাচ্ছি, ক্রেডিট নামে একটা শব্দ দেখতে পাচ্ছি, তার মানে এটা ইন্ডিকেট করছে যে ভেরি সুন we are going to be benefited financially. So our OES shows that, right? তো এইখানে যেহেতু এটা হচ্ছে, তার আগের পার্টটা কি? আগের পার্টটা হচ্ছে যে প্রোডাক্ট আমাদের মার্কেটে যাচ্ছি, আমরা মার্কেটে দিচ্ছি, যেটার নাম হচ্ছে গো লাইভ, যে ফাইনাল স্টেজ। এখন আমরা মার্কেটে যাচ্ছি। তো মার্কেটে কেন যাচ্ছি? প্রোডাক্ট সেলিং এর জন্য, আমরা বিক্রি করার জন্য মার্কেটে যাচ্ছি। কারণ আমরা হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড কোম্পানি, কাস্টমার ওরিয়েন্টেড কোম্পানি, প্রোডাক্ট ওরিয়েন্টেড কোম্পানি। সো সেখানে আমরা প্রোডাক্ট মার্কেটে দিচ্ছি কেন? বিক্রি করার জন্য। আর বিক্রির সঙ্গেই হচ্ছে আমাদের এই যারা আমরা ফাউন্ডার আছি 1.4 মিলিয়ন, আমাদের কিন্তু নিজের জীবনের যে চেঞ্জটা আনবো, আমরা বারবার বলছি যে আমরা ফিনান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম, and that is going to be happen by this go live after product selling on, right? So really we are lucky that we are in the final stage. Thank you so much, Julie. Thank you so much, Michael and Mahfuz. As you can see, we are going and going and going. Onpassive has done so many things to have a successful business. Well, a successful business, as you can see, do require to have products, services, and customers, which at this point, we do have those downs, correct? And now there are more customers out there. And you know that up until this point, Onpassive has done so much. There is so much work that needs to be done. There's so much money have spent. Now, if we were to build a business
in our own individual area we live, we have to go through rules and the regulators. We got to go through, pass all the exam, the regulations that we have to go through. Now, think about Onpassive is a global business that has 200 countries. What does that mean? That means our CEO and the team has to go through 200 rules and regulators to make sure that everything is lined up to ready to go. That takes a lot of work, and that takes a lot of courage to go through that, and determinations and commitment. Wow, excellent point, Julie. এইটা অলরেডি আমরা বুঝতে পেরেছি যে যদি আমি এলাকায় একটা ছোট্ট ব্যবসা করতে যাই, there will be a lot of rules and regulations in your local area, right? So আমাদের বাংলাদেশেও যদি আমরা কোনো ব্যবসা করতে যাই, দুনিয়ার ফর্মালিটিস, দুনিয়ার রুলস এন্ড রেগুলেশন সেখানে থেকে যায়। Whereas Mr. Mahfuz, I am the founder of Onpassive, and my business will be there in 200 plus countries around the world without taking any kind of risk, right? So এই যে একটা বড় অপরচুনিটি আমরা পেয়েছি, দ্যাটস ওয়াই আমরা আসলে লাকি যে আপনার আমার কিন্তু এই কাজটা করতে হচ্ছে না। আমরা কিন্তু পুরোটাই স্বাধীনভাবে সিম্পলি একটা রেজিস্ট্রেশন করেছি $97 এগেইনস্টে, আর এই 200 প্লাস কান্ট্রির মধ্যে সকল প্রকার রিস্ক, সকল প্রকার রুলস রেগুলেশনের যত কিছু ফর্মালিটিস আছে সবকিছু আসলে পরে ভুলে যাচ্ছে। আমরা শুধু এখানকার ফাউন্ডার হিসেবে জাস্ট এখান থেকে বেনিফিটেড হব। So we are really very much lucky. So in details, now once again we want to hear from Michael. Yes, you're absolutely correct, Mahfuz. Right? When we think about this, right? Would we have had the vision for a company such as this? Right? Would we have the knowledge, the know-how, the expertise? Right? Would we be able to make the right decisions, to be able to assemble, the right team? Right? Would we have the contacts to be able to gain access to such high quality individuals? Would we have the foresight to think of, oh, maybe we should brand before we actually go to the marketplace, right? Would we have gone to Dubai and done all that has been done there? Would we have been able to get access to be able to market on the Burj Khalifa and so on, right? All these things that Onpassive has done, would we as an individual be able to do all of that? Chances are the answer would be no. Okay, I don't think any one of us as an individual by ourselves would have the money, right? Would have the right mindset, right? Would have the knowledge, right? We would not have all of that. So we are blessed indeed to be able to be a part of such a company, because the easy road, right? The easy road would be to just have a couple people get together and put out a business that's going to only benefit the few individuals. That's the easy road. That's why companies after companies after companies, that's exactly what they've done over the years. And they will continue to do that. Onpassive says, no, we want to be different. We want to be that beacon of hope for humanity, right? We want to be able to make a difference right around the globe, not just in the USA, but right around the globe. Every country out there, we want to make a difference to all those different individuals. And that's exactly what Onpassive is doing. So we now have to sit back and understand, okay, so this is why, it's taken 1 year, 2 year, 3 year, 4 years, because it takes time. We went through 2 years of COVID, right? Where a lot of businesses end up going bankrupt and they're now out of business, right? Where businesses were shut down, and yet Onpassive found a way to continue to move forward, right? So all of this has been going on, and yet here we are today, still standing tall, still standing at the top, where we're just about to open the doors commercially. That's so important, folks, for us to all understand that, right? Onpassive want this to be a business where every single person will have a reason to be involved. So think about that. It's not just the 5 billion that's on the internet, but it's actually the 8 billion that's on this planet will have a reason, at least one reason to take a look at Onpassive.
And that is brilliant because I don't believe any other company has done that, not at all. But here Onpassive will be that difference maker. And that's important, folks. So we are, again, blessed. We're grateful, right? We're so happy that Mr. Mafar decided to go down this journey. And that's why we collectively have locked arms with him, because we're going to see all the rewards coming shortly. Thank you. Very clearly demonstrated by Michael. Really, we are grateful to our lovely US for it to have this opportunity. It's a great opportunity and never seen. That's why আমরা এটা বলে থাকি যে never seen technology, never seen opportunity কেন এটা কখনো ভাবিনি, যেটা ইন ডিটেইলস গভীরে গিয়ে আমরা যদি একটু চিন্তা করি, মাইকেল যেটা বললেন যে যদি আমরা চিন্তা করি যে ব্রুস খলিফাতে আমি একা একা গিয়ে একটা ব্যবসা করব, আমি এইভাবে ব্রুস খলিফাতে আমি অ্যাডভার্টাইজ করব, ইভেন আমি এটা চিন্তাই করতে পারবো না, করা তো দূরের কথা, I have not that financial capability to do this individually, right? আলাদা হবে, আমার একার কিন্তু কোনো ক্ষমতা নেই, ইভেন কোথাও কোথাও ক্ষমতা থাকলেও আমি ভয় পাবো, আমার সাহস হবে না এই ধরনের কিছু করার, আমার পক্ষে এটা সম্ভব না। সেইখানে সারা ওয়ার্ল্ডের মধ্যে এই ব্যবসাটা করতে হচ্ছে। আমরা দেখেছি যে গোটা কয়েক মানুষ হয়তো আমরা এক জায়গায় হয়ে অনেকে ব্যবসা করতে গেছে, তারা হয়তো একটা সেখান থেকে প্রফিট নিয়েছে, সেই হিসাবে কাজ করেছে, বাট অনপ্যাসিভে কিন্তু আমরা সেটা করছি না। আমরা এখানে কিন্তু সেই ব্যবসাটা করতে এসেছি যেখানে কোনো না কোনো একটা কারণ থাকবে। ডেফিনেটলি ইউ হ্যাভ টু লাভ ইট অর ইউ হ্যাভ টু বি এঙ্গেজড উইথ অনপ্যাসিভ ফর এনি কাইন্ড অফ সিঙ্গেল রিজন। সেটা একটা ব্যাপার, নট অনলি যে 5 বিলিয়ন ইন্টারনেট ইউজার, এখানে টোটাল 800 যে আমাদের বলি আমরা যে 800 কোটি মানুষের জন্য, সবার জন্যই আসলে এখানে আমাদের এই অনপ্যাসিভটা কাজ করছে গোটা বিশ্বটাকে চেঞ্জ করার জন্য। আর সেই কারণে মাইকেল বললেন, হয় আপনি কোন একটা প্রোডাক্টের কারণে, না হলে ইথিক্স এর কারণে, না হলে আপনি অনপ্যাসিভের হিউম্যানিটির কারণে, ফর এনি কাইন্ড অফ রিজন ইউ উইল হ্যাভ টু বি এঙ্গেজড উইথ অনপ্যাসিভ, দ্যাট ইজ 100% guaranteed. Thank you so much, Michael. Yes, Julie. Thank you, Michael and Mahfuz. As you can see, Onpassive has already done so much work, right? Many of us who have a chance to observe the development of Onpassive, what have we done? What have we done? Did we spend the money, like Michael said? Did we spend time to hire? Did we go to certain places like Dubai to actually putting the brand out there? No, we haven't done that yet. But many of us taking this opportunity that Onpassive giving to us to build a business, a career, right? A career that we didn't need to spend any kind of money or having that headaches dealing with regulators. What is it at this point? How do we take this opportunity to share and make it as is if it was our own business? I like to have Michael giving us some of that thoughts on that particular topic. Yeah, thank you. Already আমরা জানি যে Onpassive is the mother of all business, right? Onpassive is the solution of all business. So এইটার উপরে ভিত্তি করে যদি বলি যে আমি আপনি কিন্তু এখানে একটা ক্যারিয়ার করতে পারি, আমাদের ওন ক্যারিয়ার এখান থেকে করতে পারি, আমাদের ওন ব্যবসাটাকে এখান থেকে করতে পারি, তো সেইখানে কিন্তু আমার কি এটা একটা ওয়ে, একটা উপায় অলরেডি আছে যেখানে আমার কোনো পয়সা খরচ করতে হয়নি এই রাস্তাটা, রাইট? আমরা যদি বলি 1.4 মিলিয়ন কাস্টমার কিন্তু একটা ফুল কাস্টমার বেস রেডি, যে কোনো ব্যবসার জন্য আগে দরকার হয় কাস্টমার। তো অনপ্যাসিভের মাধ্যম দিয়ে যদি আমি আমার ব্যবসাটাকে রান করাতে চাই, সেখানে কিন্তু একটা সেট কাস্টমার গ্রুপ কিন্তু অলরেডি সেখানে আছে। তো এই টেকনোলজি বা কাস্টমার এই সব কিছুর জন্য I need not to pay any single money. It is already all set. সেটা অলরেডি সেট করা আছে। So I can take this opportunity to grow my own business. আমার own businessটাকে grow করার জন্য এই অপরচুনিটিটা কিন্তু নিতে পারি। So now we want to hear from Michael how we can get this opportunity actually to grow our business and how it can be effective, right? Yeah. Yeah, so we know that the internet is the future for entrepreneurs, right? Anyone that wants to get into business, they have to be exposed to the internet. They have to use the power of the internet. Because of the power of the internet, you know, we can be in multiple places, right? Like, for example, you know, you're there in Bangladesh, I'm here in Canada, Julie's in California, in the US. You understand? We can be around the globe and yet come together as if we're next door to each other,
right? That's the power of the internet. So that means that we don't have a local business. Okay, if I'm living in Canada, I don't only, excuse me, need to share this with just Canadians, right? I can share this business with those in Pakistan. I can share this with those in India, Bangladesh, Germany, South Africa, right around the globe. So I have that opportunity. So now that expands my business potential, right? Think of a local store or local business, and all they have is just local customers, right? Maybe a community of 10,000, let's say, and that's their market. But in our case, our market really is 8 billion people. That is massive, folks. And we have as an individual, we have that potential to share within that, right? So Onpassive has given us the tools to be able to accomplish all of that. All we have to do is pay attention and follow, the various guide that all of us are going to have, right? Onpassive is simple business. Doesn't matter if you're 80 years old, doesn't matter if you're 18 years old. It doesn't matter. It doesn't matter if you're tech savvy, right? Doesn't matter if any religious education, none of that matters. Onpassive is so simple for us to just plug in and play. It really is that simple. And every single one of us can share this business with others. Every single one of us. All of us, we have a neighbor. All of us, we have family members. All of us have colleagues that we work with, right? And again, because of the internet, we have access to emails. We have access to social media. We have access to so much that we can simply get our links out there and others will take a look. No need to convince anyone. No need to chase anyone. No need to, drive across town to make a presentation. All we have to do is to put our links, once we have them, in front of others. And they can make up their own mind, whether it's for them or not, whether they want to be a customer, whether they want to be a reseller. It's up to them. But what you're going to find is that the majority of people are going to be customers. Think of all those that have an email account right now. Right? Think of them, whether they have a Gmail or Yahoo or Hotmail, etc. Think of all of them. Well, guess what? They're all potential customers for Omail, right? Oh, 1 second, please. Don't need that, right? So, right, think of all the potential customers for Omail. Think of all those who are using social media. They're all potential customers for Onet. Think of people who have small businesses, large businesses that have, various URLs or websites that they promote. Okay, most of them want to shorten those. So you see where I'm going with that? We have so many different products that everyone who's using something now, all those who go to GoDaddy, for example, and they get a domain name. If you want to be on the internet, have any type of presence, you need to have a website. To get a website, you need a domain name. You need hosting, right? You need a website builder. All these things Onpassive is providing. So this is why Onpassive is the new internet, and everything is under one umbrella. We don't need to go to over here, over there, all over the place with different companies. We just come to one company, one single sign-on, and everything is there that we need in order to be able to do business on the internet around the world. So that is brilliant. So it really just comes back to what? Just share. Share, 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 share. That's what it comes back to. It's as simple as that, my friend. Thank you. Very easily, Michael, you just demonstrated. Yeah. This is very important part for Bangladesh community, especially, I know. Thank you so much. Bangladesher জন্য আমরা অনেক সময় চিন্তা করে থাকি, yes, somebody of us we are less educated, somebody else we have not enough technical knowledge, right? কিছু মানুষের আমাদের টেকনোলজি নিয়ে খুব একটা জ্ঞান নেই, তারপরে আমরা খুব একটা শিক্ষিত না। তাহলে আমরা কিভাবে আসলে আমাদের এই অনপ্যাসিভের ব্যবসা থেকে বেশি আমরা অনেক জায়গাতে শুনতে পাই যে আপনি যদি রিসেলার না হতে পারেন, আপনি যদি এটা না পারেন, সেটা না পারেন, আপনারা মানে একদম ভয় পাইয়ে দেওয়া হয় আপনাদেরকে। আমরা জানি অনেক জায়গাতেই আপনাদেরকে ফুল একদম শেষ করে দেওয়া হয়, মরার আগেই মরে ভূত হয়ে যেতে বলে, যাতে সেই ভূত আবার অন্য মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। অ্যাকচুয়ালি মরার আগে মরে ভূত হওয়ার দরকার নেই। কমপ্লিটলি ভেরি ইজি। অনপ্যাসিভ বিজনেস ইজ কমপ্লিটলি লাইক ওয়াটার। এটা পানির মতো একটা কমপ্লিটলি আমাদের ব্যবসাটা। আমি আপনার এই নিজের ব্যবসা যদি আপনি করতে চান, যেটা মাইকেল বললেন যে আপনার এখানে ও ক্রিয়েট আছে, আপনার ও আপনার যে মেইল সিস্টেম যেখানে আছে, আপনার ওমেইল
সেখানে ইউজ করার একটা বিষয় রয়েছে। এটা যেটা বললাম যে একটা সাব বেস কাস্টমার কিন্তু আপনার এখানে রয়েছে 1.4 মিলিয়ন। আপনি আপনার ব্যবসা করতে ডোমেন আইডি সেখানে আপনার থাকা লাগবে, সেইটা কিন্তু অনপাসিভ প্রোভাইড করছে। আপনার একটা ব্যবসা আছে, সেখানকার একটা বিশাল বড় লিংক আপনার শেয়ার করার দরকার হবে না, ওটিএম এর মাধ্যমে আপনি সেটাকে আপনি শর্ট করে দিয়ে আপনি সেটা শেয়ার করতে পারছেন। সো এভরিথিং is being provided by Onpassive very easily, just a plug and play. So আমাদের এখানে চিন্তা করার কিছু নেই যে আমরা কিভাবে করব যেটা মাইকেল বললেন যে যদি if you are less educated, don't worry. If you have not enough technical knowledge, don't worry. Just share like social media, Facebook বা অন্যান্য কিছু যেভাবে আমরা শেয়ার করছি। আমাদের ইয়েস উনি যেটা বললেন যে ইউ হ্যাভ নেইবার, আপনার প্রতিবেশী আছে, আপনার বন্ধু বান্ধব আছে, যেভাবে এখন আমরা কিছু হলেই ফেসবুক পুরো গরম করে ফেলে দিই, আমরা কিন্তু এইভাবে আমাদের লিঙ্ক গুলোকে অনায়াসে শেয়ার করতে পারবো এবং সেখান থেকে উই ক্যান গেট আওয়ার কাস্টমার, রাইট? সো দিস ইজ ভেরি ইজি। দ্য লাস্ট লাইন Michael said, share. Okay, thank you. Absolutely. As you can understand that Onpassive is still continue to deliver and focusing on giving us clean products, clean community, and give us the opportunity to work unitedly together to share Onpassive. But you have to be in it. So let's conclude our conversation today by saying that Onpassive, it's all done for you. And all you got to do is use it, love it, share it. Share it because it's clean, and that's values when we are going to deliver to the world, and it's all in our hands. So make sure we plan it, share it, and love it, and continue to share it as we go. So that's it for our conversations of today. Onpassive is the business that we love and we care for. Thank you, Julie. Lastly, যেটা as a conclusion, মানে আজকের এই কনভারসেশনের আলোচনার সারাংশে যদি আমরা আসি, তাহলে যে আমরা এটা জাস্ট প্ল্যান করব, এটাকে শেয়ার করব, এটাকে আমরা উইন করছি, অলরেডি আমরা এর মধ্যে ইন করেছি। তো সবকিছু মিলিয়ে আমরা সারাংশে এসে আমরা বলতে পারি যে ইয়েস, আমরা কমপ্লিটলি রেডি আছি আমরা এইটাকে জয় করার জন্য, and definitely togetherly we are going to build this dream, right? So as a conclusion, we want to hear from Michael. Thank you. Wealth awaits anyone, right? Wealth awaits anyone that's willing to learn what prosperous people know, right? Wealth awaits anyone willing to learn what prosperous people know. And so we have learned a lot from her CEO. We have learned a lot by being involved in Onpassive, right? And Onpassive was created, okay? It was created to help all of us become wealthy, right? Not just for ourselves, but be able to use that newfound wealth, right, to help as many as we can out there in our community, okay? So that's what it's about. And so when we get this opportunity now to be able to touch someone's lives, we can simply do that by providing them our links. It's as simple as that. And by you doing that, you're doing them a favor. It's not them doing you a favor. It's you doing them a favor, because if they make the right decision, with that link that is given to them, it can change their lives. Absolutely. And the lives of their family, the lives of their loved ones, it can make a difference in their life. And so that's all we have to do. So I'm grateful for this company, because this company is doing exactly what I wanted to see happen, but didn't have the resource, right? Didn't have the tech knowledge. All this hard work that we talked about that goes into putting this together, I didn't have that, and I still don't have that. But guess what? I have Onpassive. And as a result of me having Onpassive, that now makes me having the resource, makes me having the knowledge and all of that, so we can all accomplish all of our dreams. And that's what's going to happen going forward. So I look forward to the next coming days, weeks, and months in Onpassive. 2023 will be a wonderful year for everyone that's involved. Thank you again, Mahfuz. Thank you, Michael. 2023 আমরা খুব ভালো একটা বছর আমরা দেখতে যাচ্ছি, কারণ অলরেডি যেখানে বলছি যে আমরা একদম লাস্ট স্টেজে দাঁড়িয়ে আছি, জাস্ট রেডি ফর লঞ্চ। সো 2023 এটা আমাদের খুব ভালো একটা ইয়ার হতে যাচ্ছে। এবং এটা যেটা বললেন যে টোটালি আমাদের এখানে চিন্তা করার কিছু নেই, যে এভরিথিং এখানে রেডি আছে, সবকিছুই আমরা এখানে রেডি অবস্থায় পাচ্ছি, শুধুমাত্র আমরা শেয়ার করবো এটা। আর এটা এমন নয় যে
অন্য মানুষকে জাস্ট অ্যাটেনশন পাওয়ার জন্য আমাদের খুব কষ্ট করতে হবে। অ্যাকচুয়ালি we will share our links to help others. কাস্টমার হিসেবে যারা আসবে, রিসেলার হিসেবে যারা আসবে, তাদের আসলে এটা দরকার হবে, বিকজ আওয়ার ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট উইল অ্যাট্যাক দেম। সো আমাদেরকে খুব একটা কষ্ট করতে হবে না, খাটনি করতে হবে না, আমরা শুধু শেয়ার করবো, দ্যাটস এনাফ। আমাদেরকে পিপিটি প্রেজেন্টেশন তৈরি করতে হবে না, তাদেরকে খুব ভালো কথা মন্দ কথা বলে, কিছু গরম কথা বলে তাদেরকে রাজি করাতে হবে না ফুটপাত ওষুধ বিক্রি করার মতো। আমরা শুধু শেয়ার করবো, দ্যাট ইজ ভেরি ইজি, জাস্ট শেয়ার শেয়ার শেয়ার, মোর দ্যান নাথিং উই হ্যাভ টু ডু, everything will be automated, right? So thank you once again, Michael and Julie. You have given your a lot of valuable times, and really we are very much lucky to have both of you, and especially Julie, very nicely you just continue with the conversation with Michael. Thank you once again, and we love it, and we love both of you definitely. I know you have a live today, also 3 p.m. at ADT, and the founders community, our brothers and sisters, all you are requested to watch that live. Thank you, Mahfuz. If I may take a little, really a moment to let you know that the conversation's continuing into our live later today, and we're talking about network. It's your net worth. So it's something that, yeah, we'll be pointing out some points of what is it that you have something that's so valuable and treasure in your hand. What are you going to do with it? Starting with your network. What kind of network do you have? So that's something that we'll be talking about in our live in an hour and 45 minutes. Thank you so much, Mahfuz. Yeah, thank you so much. That Julie said that if you have network, that means the network will be your net worth. That means asset, right, Julie? That will be your net asset. So we have to take care of our network. That is our now the main responsibility as a founder. We will focus on our own business, and that is Onpassive, from Onpassive, right? তো এবং আমরা এখানে কি করতে পারি, যেটা বললাম যে আমরা শুধু বসে থাকবো না এই Onpassive এর পয়সা পাওয়ার জন্য। আমাদেরই ব্যবসা এটা, তো আমার ব্যবসা করার জন্য যে আমার খুব বেশি টেকনিক্যাল নলেজ থাকতে হবে, খুব জ্ঞানী থাকতে হবে, বিষয়টা তা না। অবশ্যই আমরা জানি যে অটোমেটিক্যালি এখানে সবকিছু হবে। পাশাপাশি আমি আপনি যেহেতু ফেসবুক Thank you so much, Julie, and সবাইকে রিকোয়েস্ট করবো, definitely you will please watch the live of Julie and Michael, এবং সেটা next 45 minutes, right? Maybe in the next 45 minutes. It's at 3 p.m. Eastern time, which is an hour and 45 minutes from now. হবে এবং সেখানে ওনারা এই ধরনের কিছু আলোচনা করবেন, যেটা বললেন যে আপনার নেটওয়ার্ক কি হচ্ছে, আপনার মেন নেট সম্পদ। আপনার জন্য নেটওয়ার্কটাকে শুধু ইউজ করতে জানতে হবে, ইউজ করতে হবে। Before closing, actually once again I want to request Michael if you have any suggestion actually at the last stage. Just for all of us to continue to pushing forward, knowing that, we joined Onpassive for a reason. All of us have a reason as to why we joined. And we know that over time, that reason has expanded, okay, as we've grown to fully understand the capabilities and the potential of Onpassive and what it can do for, all of us with our families. So just continue to be patient, continue to stay plugged in, continue to log in to your ecosystem. We should be logging to our ecosystem on a regular basis, and just pay attention. If we can get to a live webinar, a corporate webinar, by all means, we certainly want to get to the recap that is posted. That's a great tool for us to have, because we can easily translate it into our local language to be, in tune to what's going on. So, once again, just thank you so much for having me, Mahfuz. Thanks for reaching out to Julie, and it's great to be here, right? Nothing but love for Bangladesh.
Thank you so much, Michael. You have also a great can at Bangladesh. I know that. Thank you so much for giving your valuable time. Yes, Julie. I just wanted to say thank you so much for continue to doing your work that you are doing, Mahfuz, and all the leaders here. Every one of us are leaders in Onpassive. Every one of us are leader in our own business. So let's take our business seriously. And we know that our business is already done for us. All we got to do is engage, use it, love it, and share it. That's it. If you can drink water, you can be in Onpassive and you can use Onpassive products. It's that easy, right? So don't worry about any other things. It's a done deal, right? Our CEO has been saying that it's a done deal, done deal, done deal. So thank you so much for giving us the opportunity here to continue to share Onpassive with everyone. And thank you for everyone who's watching on live stream on YouTube. Mahfuz, I'm putting on your private message the YouTube channel that's going to be live stream on, and the Facebook going to be live stream on Michael and I's conversations coming up. Yeah, thank you so much. Thank you. Already I communicated in Bengali also, so they will be there. I think. Thank you so much, and really from the bottom of our heart, I'm just telling that both of you are doing fantastic for last couple of months in your life, and we are watching. Thank you so much. Just always we are with you, both of you. Thank you so much once again for your lovely presence here. And I know Ami Bangladesh ki Velobashi. Okay. I think very soon Michael will be also able to say he speak in Bengali also. Thank you so much. With O Connect, I will be able to. Yes. Yeah. Absolutely. That's the way Onpassive is making our life very easy, and we are connected, interconnection. Thank you so much. I think the total community, we are very much pleased today because the Zoom capacity is over. Our capacity is 500, and now it is 500, and live streaming is going on. Somebody of us also they are in our chat. So those who are watching our YouTube live streaming, please get our heartfelt gratitude. We have got a great messages from both of our leaders today. So on behalf of all the participants, I am really thankful to all of you, both of you. Thank you so much. Just love you. Thank you so much. Good night, everyone. Please stay well. Good night from Bangladesh. Thank you. ওকে, আমরা যারা এখানে হ্যান্ড রেজ করে আছি তাদের মধ্যে নিশ্চয়ই আপনারা অনেকে মোটামুটি, আমি শুধুমাত্র এখন 11:30 বেজে গেছে, জাস্ট 15 মিনিটের জন্য আমরা একটু রিকোয়েস্ট করব যে আপনাদের মধ্যে যদি আপনারা 2-1 লাইন, মানে বেশি সময় নিতে পারবো না কারণ রোজার মাস, আমরা বেশি রাত জাগতে পারবো না আজকে, তো আপনাদেরকে রিকোয়েস্ট করব জাস্ট একটু হ্যান্ডটা সবাই ডাউন করে দিচ্ছি, তাহলে বোঝা যাবে যে কারা কারা কথা বলতে চান, হয়তো কিছু চেষ্টা করব। ইয়েস, আপনারা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন যারা যারা কথা বলছেন, কো-হোস্ট এবং যারা পার্টিসিপেন্টস আছেন সবাইকে রিকোয়েস্ট করব, উইদাউট হ্যান্ড রেজিং আমার পক্ষে ডেকে দেওয়া সম্ভব হবে না কারণ সংক্ষেপে আমরা যাব। তো কো-হোস্টদেরকেও রিকোয়েস্ট করবো আপনারা যারা কথা বলতেছেন অবশ্যই হ্যান্ড রেজ করবেন। ওকে, ফার্স্টলি আমি এখন ডেকে নিচ্ছি, আমাদের মধ্যে হ্যান্ড রেজ করেছিলেন অপু চাকমা। ইয়েস, অপু চাকমা। থ্যাংক ইউ স্যার। আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমি একটু উত্থাপন করতে চাচ্ছি। সেটা হচ্ছে অনেকের জিমেল অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ, মানে ব্যবহার হচ্ছে না, কিন্তু ও ফাউন্ডার এবং ওএস অ্যাক্টিভ। তো এই বিষয়ে ভবিষ্যতে অনপাসিভ থেকে অল্টারনেটিভ জিমেল চেঞ্জ করার সুযোগ পাওয়া যাবে কিনা এই বিষয়ে একটু মতামত চাচ্ছি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ওয়েলকাম। অ্যাকচুয়ালি এখন সব যদি অ্যাক্টিভ থাকে, আপনার জিমেল যদি নষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই নষ্ট জিমেল থেকে বাঁচার জন্য নতুন জিমেলে চেঞ্জ করার জন্য আপনার প্রসেসে যাওয়া উচিত। যদি কোনো মতে সেটা রিকভারি না হয়, আজ হোক কাল হোক, সেটা নিয়ে তো সমস্যায় পড়বে।
করতেই হবে। এখন হয়তো ঠিক আছে, বাট জিমেলটা খুবই জরুরি দরকার। জিমেল চেঞ্জ করার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট কিভাবে করতে হবে সেটা একটু বলে রাখি। আপনারা আমাদের গত যে ওয়েবিনারটা হয়ে গেছে সেখানে ইউটিউবে আপনারা দেখতে পাবেন, নিজাল তালবি স্যার কিন্তু এটা উত্তর দিয়েছিলেন। যদি আসলেই আপনার জিমেল জীবনে কোনোভাবেই আপনারা রিকভারি করার কোনো উপায় আপনি খুঁজে না পান, এবং আপনার স্পন্সর যদি সেটা জানে, অকপটে স্বীকার করে যে ইয়েস কোনো ওয়ে নাই, সেই ক্ষেত্রে আপনি সাপোর্ট একটা মেইল করবেন, যা নতুন জিমেল থেকে, মানে নতুন যে ইমেলটা খুলবেন একদম ব্র্যান্ড নিউ, সেখান থেকে আপনি একটা সাপোর্টে মেইল করবেন যে আমি হচ্ছে একটা ফাউন্ডার, আমার ফাউন্ডার ইমেল আইডিটা ছিল এই, আমার নাম ছিল এই, আমার জয়নিং ডেট যা কিছু আপনি পারেন তাই দিয়ে করবেন। তারপরে কি আপনি বলবেন যে সেখানে আমার এই জিমেলটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, কোনোভাবে আমি এটাকে উদ্ধার করতে পারছি না, তো এইটার পরিবর্তে আমি এখন যে জিমেল থেকে মেলটা করলাম এইটা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মেলটা যখন আপনি করবেন তখন সাপোর্টে করার সময় সিসিতে, মানে ওই মেলের কপিটা অবশ্যই আপনার স্পন্সরকে রাখতে হবে। আপনার স্পন্সর যখন ওই মেলটা পেল, ওই সেম মেলটাই ফরওয়ার্ড করে উনি আবার সাপোর্টে পাঠাবেন যে হ্যাঁ জিনিসটা সত্য, এই মানুষটার এই জিনিসটা মানে ডান করে দেয়া হোক, প্রসেসটা সম্পন্ন করে দেয়া হোক, অনুরোধ করা গেল, এইভাবে আর কি উনি আবার লিখে দেবে। তাহলে দুপক্ষ থেকেই যখন যাবে তখন এটা নিয়ে একটু সময় হয়তো লাগতে পারে, কিন্তু এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওকে, আশা করি অপু চাকমাকে আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা কোনো কোশ্চেনের মধ্যে আর যাবো না, কাইন্ডলি আজকে কেউ কোশ্চেন করবেন না। যেই ওয়েবিনারটা হয়ে গেল, যে আলোচনাটা হয়ে গেল, এইটার উপরেই আপনারা জাস্ট কথা বলবেন। আমি যদিও বাংলায় খুব শর্টলি সামারিটা বলার চেষ্টা করেছি, তারপরেও আমার মনে হয় মোটামুটি বেশ ভালো কভার করতে পেরেছি বলে আমার মনে হচ্ছে। তো সেইটার উপর আমরা কথা বলবো, প্লিজ কেউ আজকাল কোশ্চেন করবেন না। ওকে, যারা হ্যান্ড রেজ করেছেন আমি দেখে নিচ্ছি। একটা রূপা পল, আর ইউ হেয়ার? আমি জানি না রূপা পল অসুস্থ ছিলেন, সুস্থ আছেন। রূপা পল আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, মনে হয় রূপা পল নেই। আচ্ছা, আদিল মন্ডল বাংলাদেশ, আপনাকে আনমিউট করেছি। আদিল মন্ডল, আদিল মন্ডল। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। ওয়ালাইকুম স্যার আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। মানে কোনো প্রশ্ন নাই, কোনো অ্যান্সার নাই, শুধু সময় নষ্ট করব না। আমি চাচ্ছিলাম শুধু আপনার নাম্বারটা স্যার যদি কাইন্ডলি দিতেন। ওকে ওকে, নাম্বার তো আর এই ফোরামে পাওয়া যাবে না, আপনি আমার সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করবেন, সেখানে আমরা কথা বলবো। ওকে, আশা করি আপনাকে বুঝতে পেরেছি। জি স্যার, জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, জুলি একটা মেসেজ করেছেন অলরেডি আমাদের ইউটিউব লাইভে। Hi Mahfuz, I have been attending your meeting এর যে ইউটিউব লাইভে। গ্রেট সেশন উনি বলেছেন, যে গ্রেট সেশন, এবং I have to leave now, অলরেডি চলে যাওয়ার জন্য। সরি জুলি, জিয়ানি আলিবা, এক্সট্রিমলি সরি। জিয়ানি আলিবা বলেছেন যে আমি এইমাত্র লিভ করলাম, and I tried some more Bengali in the chat. Thank you জিয়ানি আলিবা, থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড। ইউটিউব চ্যাটে কিছু বাংলা ওয়ার্ড লিখেছেন সেটা বলে আর কি, থ্যাংক ইউ। That's the power of Onpassive actually, that is called love. Okay, MD নুরুজ্জামান, আনমিউট করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের ওয়েবিনারের যদি সারাংশটা না দেওয়া হয় তাহলে কিছু অসমাপ্ত থেকে যায়। ইতিমধ্যে আমরা বহু ওয়েবিনার অংশগ্রহণ করেছি, কিন্তু এত চমৎকার এবং এত সুন্দর সাজানো, এবং যে কথাগুলো আমরা আজকে, এবং যে নির্দেশনাগুলো একটা কোম্পানি কিভাবে তৈরি হয় এবং একটা কোম্পানির অগ্রযাত্রা কিভাবে সৃষ্টি থেকে আলো ছড়ায়, সেটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকতো, অনেক ধরনের কথা থাকতো, যে আসলে সবাই আমরা অর্থের পিছনে দৌড়াই, কিন্তু সেই দৌড়ানোর পিছনে যে অনেকগুলো পার্ট তৈরি হয়, অনেকগুলো ক্ষেত্র যে আছে, সেটা আমরা জানতে পারলাম। খুব ভালো লাগলো স্যার। আজকে এখানে যারা আমরা উপস্থিত আছি
আমাদের আশেপাশে যারা আরো ফাউন্ডার্স আছে, এই মেসেজটা যদি নাকি দেওয়া হয় তাহলে আমরা বুঝতে পারবো যে অনপ্যাসিভ এসে আমরা কতটা সৌভাগ্যবান এবং কতটা লাকি পারসন আমরা এখানে। খুব খুশি, খুব আনন্দিত, খুব উদ্বেলিত স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। আমরাও আপনার কাছ থেকে শুনে বেশ উদ্বেলিত, কারণ আপনাকে অনেকদিন বাদে আপনার কণ্ঠ শুনলাম। থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেকে হ্যান্ড রেজ করেছেন, বাট আমরা বেশি সময় নিতে পারবো না। বলেছিলাম আমরা চেষ্টা করবো, এখন 11টা 11:30 বাজে, আমরা 11:45 পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা করবো হাইস্ট। মিসেস হীরা দাস ফ্রম ইন্ডিয়া, আপনাকে আনমিউট করেছি। Yes, sir. Good evening. I am audible, sir. হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। Thank you, sir. मैं हीरा दास इंडिया से बोल रही हूँ। बोलने का तो कोई रिंगल्स नहीं है, क्योंकि इतना सुंदर जूली मैम आप सभी फाउंडर के मिलकर इतना सुंदर वेबिनार कर रहा है। मन का जो विजन मिशन है उसने बोलने के लिए कोशिश करता हूँ। अभी तो हम सिर्फ बैक ऑफिस बार बार लॉगिन करने हैं और ऑनेस्टी रहना बहुत जरूरी है। और हमारा सभी फाउंडर का मन में एक ही ओ कनेक्ट के लिए वेटिंग है। हम सभी फाउंडर इथिकल है, ऑनेस्टी है, इसलिए हमें ऐसा प्लेटफॉर्म मिला है। और मैं सोचती हूँ वो एक गॉड गिफ्ट हमारे लिए, हमारा अच्छी नसीब है, इसलिए हमें ऐसा एक कंपनी मिल रहा है। थैंक यू सर। समय कम है, इसलिए मैंने कम समय में मेरा मन का जो बात है उसमें आप लोगों के साथ शेयर करने की कोशिश करता हूँ। थैंक यू सर। थैंक यू। ओवर टू यू। Thank you so much, Hira Das, for your way you just spoke. That was nice, and your voice is really very nice. Okay, now this is the responsibility of Mr. Abdul Jabbar. Translate the Hindi language speech in Bengali. I can able to understand. Assalamu alaikum. Assalamu alaikum. Abdul Thank you Jabbar. very much, Hira Das. Abdul Jabbar, I am able. আমাকে শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে, বাট আপনি মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন না। জি, আমি আপনাকে এখন শুনছি। Thank you, sir. I am also able to understand completely the Hindi that we heard from her, but I am giving you the opportunity as a translator. Okay, thank you, sir. আমি ধন্যবাদ জানাচ্ছি হীরা দাস ম্যাডামকে। আসলে উনি যে কথাগুলি বলেছেন আমি একটু বাংলায় বলার চেষ্টা করছি। সেটি হচ্ছে উনি অত্যন্ত খুশি হয়েছে এ কথা প্রকাশ করছে, এবং জুলি এবং মাইকেল যে সুন্দর সুন্দর আপডেট গুলি এখানে দিয়ে গেছেন, তা প্রত্যেকের যে প্রশ্ন ছিল, প্রত্যেকের যে মনের কথা ছিল সেটা তারা ব্যক্ত করে গেছেন, সেটা তার অ্যান্সার দিয়ে গেছেন। তো ও কানেক্টের ব্যাপারে যে খুশির একটা খবর দিয়ে গেছেন সে ব্যাপারে উনি সেখানে উদ্বেগ প্রকাশ করেছেন। হ্যাঁ, আমরাও খুবই খুশি হয়েছি ও কানেক্টের এই খবরটা পেয়ে। আর সকলকে ধন্যবাদ। আমি মনের সব কথা পারলাম না সময়ের সংক্ষিপ্ততার কারণে, তো আমি এখন বিদায় নিচ্ছি। সেই কথাই উনি বলে গেলেন। हीरा दास, আপনাকে बहुत बहुत शुक्रिया। नेक्स्ट मीटिंग में आप मिलना चाहिए इधर है, इंशाल्लाह आएंगे इंशाल्लाह नेक्स्ट मीटिंग में। और एवरी वीक सोमवार का हमारा मीटिंग हो रहा है, आप आएंगे इंशाल्लाह। हीरा दास, थैंक यू सो मच। ठीक है, बिल्कुल ठीक है, থ্যাংক ইউ। আমি একটু বলি, যেহেতু আমাকে সুযোগ দিয়েছেন, আমি একজনের জন্য একটু দোয়া চাই। সেটি হচ্ছে আমাদের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ডেডিকেটেড এবং তার সংসারের একমাত্র উপার্জনক্ষম একজন ব্যক্তি, কাউসার হুসাইন, মোহাম্মদ কাউসার হুসাইন। উনি কার্ডিয়াক হসপিটাল অর্থাৎ শেখ ফজিলুন্নেসা মুজিব হাসপাতালে উনি হার্টের রিং পরানো অবস্থায় উনি একটু কষ্টে আছেন। সকলের কাছে আমি উনি দোয়া প্রার্থী যে আমি যেন এই আপনাদের মাঝে এই মেসেজটি পৌঁছে দিই। আপনারা সকলেই তার জন্য আন্তরিকভাবে
ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আব্দুল জব্বার স্যার। আমি জানি আসলে এটার পেইনটা কতখানি, কারণ কিছুদিন আগে আমি আমার বাবাকে নিয়ে গিয়েছিলাম। তো এটা যে পরিবারে এই ধরনের পেশেন্ট থাকে সেই পরিবারটা বোঝে আসলে কতখানি পেইনফুল। ডেফিনেটলি আমরা অন্তঃস্থল থেকে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি যেন উনি সুস্থ হয়ে ওঠেন খুব দ্রুততম উপায়ে। রিং করানোটা খুব একটা কঠিন কিছু হবে না, সেইভাবেই আমরা দোয়া করব, কারণ রিং করানোটা আগে অনেক কষ্টকর বিষয় ছিল, এখন কিছুটা ইজিয়ার ওয়েতে রিং করানো হয়। দোয়া করি যেন উনি খুব দ্রুততম উপায়ে সুস্থ হয়ে ওঠেন। সবার পক্ষ থেকে আমি দোয়া চাচ্ছি সবার কাছে। থ্যাংক ইউ সো মাচ আব্দুল জব্বার। এবং সঙ্গে 1-2 লাইন যদি আব্দুল জব্বার আপনি আজকের ওয়েবিনার সম্পর্কে কিছু বলতেন, 1-2 লাইন ধন্যবাদ। আমি মনে করছিলাম যে আজকে আর বলবো না, কারণ কি 1-2 লাইনে শেষ করা সম্ভব না। আপনি যে টপিকসটা আজকে দিয়েছেন আসলে অত্যন্ত মানে আজ পর্যন্ত যত ওয়েবিনার হয়েছে তার ভিতরে মানে সবচেয়ে বেশি একটি মিনিংফুল নো এন্ড লাভ। অনপ্যাসিভ এই বিজনেসটা আমরা যা বুঝি এবং ভালোবাসি, তো এর উপরে আজকে অসম্ভব মানে খুশির একটি ব্যাপার। দুইজন তারকা অনপ্যাসিভ জগতে আজকে বিশ্ব বরেণ্য তারকা দুইজন আমাদের মাঝে এসে যে আপডেট, যে কথোপকথন, যে কনভারসেশন হয়ে গেল, আমাদের এর ভিতর থেকে কোনো প্রশ্ন আর উত্তর বাকি নাই। প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আমরা বললাম আমাদের কোনো প্রশ্ন মনে নাই এবং উত্তর জানা হয়ে গেল। তো আমি অত্যন্ত খুশি হয়েছি। আর সকলকে এখানে উপস্থিত থাকার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাস্ট যে ইজি একটা ব্যাপারে স্যার যেটা বলতেন যে অনপ্যাসিভ হচ্ছে এক গ্লাস পানি পান করার মতো সহজ। আজকে মাইকেল স্যারের মুখে লাস্ট যে কথাটা শুনলাম যে জাস্ট শেয়ার, মানে আমাদের যে স্বপ্ন এই শেয়ারের মাধ্যমে বাস্তবায়ন হতে যাচ্ছে, এটা আমাদের আর বুঝতে বাকি নাই। স্যারের যে ভিশন সম্পর্কে বলেছেন, দারুণ ভাবে বুঝিয়ে গেছেন স্যার কিভাবে তার ভিশনকে বাস্তবায়ন করবে, মিশনকে বাস্তবায়ন করবেন। আমরা সেটা মাইকেল স্যারের মুখে জানলাম। তারপরে আপনার যে স্টেপস গুলি নিচ্ছে, স্যার যে স্টেপস গুলি নিচ্ছে, যে ভূমিকা বা যে পদক্ষেপ গুলি নিচ্ছে, এগুলো হচ্ছে কোম্পানি তৈরি করতে গেলে যে চেঞ্জের দরকার হয়, একটা কোম্পানিকে এস্টাবলিশ করতে গেলে সেই চেঞ্জিং এর জন্য স্যার কখনো সময় নিচ্ছেন, কখনো বিভিন্ন আপডেট চেঞ্জ করছেন, যেটা হয়তো আমরা দেখে মনে করছি যে স্যার যে কথা এদিন বলেছেন সে কথা তো এখনো ঘটে নাই, তাহলে কবে ঘটবে? এইগুলো আসলে এরপর তারপরে ব্র্যান্ড মার্কেটে যেভাবে আমরা অনপ্যাসিভকে ব্র্যান্ড করতে যাচ্ছি, অনপ্যাসিভ কিভাবে মার্কেটে ব্র্যান্ড করতে যাচ্ছে অনপ্যাসিভকে, সে তরিকা, সে সিস্টেম গুলো এনারা সুন্দরভাবে বর্ণনা করে গেলেন জুলি এবং মাইকেল স্যার। এরপরে আপনার যে কতগুলি প্রোডাক্ট আমাদের অলরেডি ইকোসিস্টেমে আছে সেগুলো স্টাডি করা, সেগুলি দেখা, এবং অনেক প্রোডাক্ট যে আমাদের রেডি রয়েছে সেগুলোর খবর কিন্তু ওনারা দিয়ে গেলেন। তারপরে মার্কেটে যে দ্রুত কিছু প্রোডাক্ট আমাদের ছেড়ে দেওয়া হবে সে ব্যাপারে বলে গেলেন। আমি আসলে ফিডব্যাক দিলে যথেষ্ট একেবারে আপ টু বটম দিতে পারি স্যার, কিন্তু আমার আপনার সময় আমি নিব না, কারণ 11:37 অলরেডি বেজে গেছে। মানে ইনক্রেডিবল প্রোডাক্ট, এই যে ও কানেক্টেড যে কথাগুলি বললো, আসলে আমরা তো প্র্যাকটিক্যালি সেটা দেখেছি আর সেগুলো সুন্দর করে এক্সপ্লেন করে গেছেন। তারপরে যে মোর দ্যান 200 কান্ট্রিতে, স্যার আমি কি শেষ করবো? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আব্দুল জব্বার। আমি জানি যে আপনাকে ফ্লোর দিলে আপনি অনেকক্ষণ ধরে এই পুরো আজকের ফিডব্যাকটা বলতে পারবেন, কি কি আলোচনা হলো সবই বলতে পারবেন, বাট যেহেতু অনেকে হ্যান্ড রেজ করে আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নিতে চাই। থ্যাংক ইউ সো মাচ আব্দুল জব্বার, খুব সুন্দরভাবে আপনি বলছিলেন। ওকে, আজকে যারা হ্যান্ড রেজ করেছেন র্যান্ডমলি আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো। আমি রফিক স্যারের কাছে যাব, তার আগে একজনের কাছে যাচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে হ্যান্ড রেজ করে আছেন একজন লেডি, কল্পনা দাস। ইয়েস, কল্পনা দাস, আপনাকে আনমিউট করেছি। কল্পনা দাস। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়া।
তো গুড ইভিনিং এভরিওয়ান, রেসপেক্টেড প্রাউড লাকি অ্যাম্বাসাডার ও ফাউন্ডার, প্রত্যেককেই শ্রেণী বিশেষ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দুটোই জানাই। আমি কল্পনা দাস ফ্রম ইন্ডিয়া থেকে বলছি। দুর্দান্ত ওয়েবিনারে ঢোকার চেষ্টা করি সব সময়, হয়তো মিসগাইড হয়ে যায়, আজকে একটু লেটে ঢুকেছি, তবুও যেটুকু বুঝতে পারলাম দুর্দান্ত ওয়েবিনার। মানে জুলি ম্যাম শেষ পর্যন্ত একটা বাংলা বলে গেলেন, আমি ভালোবাসি বাংলাদেশকে। তো ভীষণ ভাবে ভালো লাগলো। আর উইলিয়াম স্যার তো খুব সুন্দর আপডেট দিয়েছেন। তবে আমারও একটাই কথা, যে আমার কোনো প্রশ্ন বা অ্যান্সার কিছুই নেই এই যাবৎ যতদিন আমি অনপ্যাসিভ ওয়েবিনারে আছি। আপনাকে আমি প্রথম থেকেই দেখে আসছি, যখন আমরা বুম বুম এআই বিলিনিয়ার নিউজ চ্যানেলে আমরা থাকতাম সবাই, তখন থেকেই দেখে আসছি বা আপডেট নিয়ে আসছি। সেখান থেকে কোনো প্রশ্ন নেই, যা কিছু আপডেট আমি এখান থেকে পেয়েছি তাতে সাকসেসফুল বা আগামী দিনের জন্য এগিয়ে যাওয়ার জন্য সুন্দর রাস্তা তৈরি হয়ে গেছে। তো আমি এখান থেকে বলবো এখন সেই সময় যে আমরা সঠিক ওয়েতে থাকবো, সঠিকভাবে চলবো, আর আমাদের যে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, যে নথিগুলো, সেগুলোকে আমরা যত্ন সহকারে রাখবো। যেরকম আমাদের ওমেল পাসওয়ার্ড, আমাদের এনডি আছে, আমাদের ইনভাইস আছে, এরকম আমাদের জিমেল আছে, জিমেল পাসওয়ার্ড আছে, তো ইকোসিস্টেমের আমাদের পাসওয়ার্ড আছে, ওমেল আছে, এগুলো আমরা খুব যত্ন সহকারে রাখবো। এই মুহূর্তটা আমাদের খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। আর খুব তাড়াতাড়ি তো আমরা ভেরি এক্সাইটেড, আমাদের ও কানেক্ট আমাদের মধ্যে পৌঁছে যাবে, সেরকম একটা আপডেটও পেলাম। আর যেহেতু আমরা এবার আমাদের ইকোসিস্টেমের মাধ্যমে আমরা ও কানেক্টে আমরা ওয়েবিনার করতে পারবো, এটাও ভেরি ভেরি এক্সাইটেড। বা আমরা যা কিছু পেতে পাওয়ার আশায় ছিলাম এ যাবৎ, সেই জায়গায় আমরা সম্মুখীন হয়ে গেছি। তো থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো এই ওয়েবিনারে এসে, বা আমাকে কথা বলতে দিয়েছেন, এটাও আমার অনেক পাওনা। তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওভার টু স্যার। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি সুন্দরভাবে কথা বললেন। আমি এখন ওই সময় রূপাকে খুঁজে পাচ্ছিলাম না, এখন আবার পেয়েছি। রূপা, আপনাকে আনমিউট হওয়ার জন্য রিকোয়েস্ট করছি। রূপা কল ফ্রম ইন্ডিয়া। কথা বলতে পারবো না, খুব জ্বর আছে। হ্যাঁ, ওইটাই বলছি যে কি অবস্থা এখন তোমার শরীরে? না, আমার শরীরটা একদমই ভালো না, গলা খুবই ব্যথা, আর জ্বরও আছে। আমি মিটিংটা শুনছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই জ্বর অবস্থায়ও যে তুমি আমাদের সঙ্গে আছো, আপনারা সবাই জানেন যে রূপা অলওয়েজ টাইম বাংলাদেশের জন্য সাপোর্ট করে যায়। আর অনেকেই হয়তো অনেকভাবে দেখতে পারে, বাট রূপার বিষয়টা আপনারা যারা অনপ্যাসিভ কেয়ার দিস ডেডিকেশনের সঙ্গে দেখেন, জানেন, বোঝেন, মনে কোনো কালিমা নেই, কোনো প্যাচগোছ নেই, যারা শুধু মানুষকে হেল্প করতে চান, নিজের কোনো অর্জন বাদে, এই ধরনের মেন্টালিটি নিয়ে যারা অনপ্যাসিভে থাকেন, তারা ডেফিনেটলি আপনারা রূপাকে আবিষ্কার করতে পারবেন যে সে কিভাবে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে এ বাংলা ও বাংলা, দুটো বাংলার মাঝখানে, যার নিজের পার্সোনাল কোনো উদ্দেশ্য, পার্সোনাল কোনো স্বার্থ এখানে নাই। মাঝে মাঝে বাংলাদেশের মানুষই অবাক হয় যে উনি কি ইন্ডিয়ান নাকি বাংলাদেশি। তো ওয়ান সেকেন্ড সবার পক্ষ থেকে রূপাকে স্যালুট জানাচ্ছি অ্যাজ এ লিডার, ধন্যবাদ জানাচ্ছি। ইউ আর রিয়েলি গ্রেট লিডার। আপনারা সবাই জানেন যে অন্তর থেকে যে কাজ করে একজন ফাউন্ডার, তার কেউ নেই, টিম বলে কোনো শব্দ নেই, সে একজন লিডার। অলরেডি আগের দিন নীরজ দলভি স্যার, পুষ্পিন্দর দিলন স্যারের কাছ থেকেও কিন্তু আপনারা শুনেছেন। তো সেই দিক দিয়ে আপনি যদি চিন্তা করেন, তাহলে চিন্তা করতে হবে আমাদের ওই মানসিকতা নিয়ে যে লিডার কারা। নীরজ দলভি স্যার লাস্টে কিন্তু একটা কথা বলে গিয়েছিলেন যে আমাদেরকে লিডার বলে ডাকার আগে চিন্তা করতে হবে হু ইজ দ্য লিডার। নতুন করে ভাবতে হবে, লিডারের সংজ্ঞাটা নতুন করে চিন্তা করতে হবে। এই যে নতুন যে সংজ্ঞায়িত করে এই পুষ্পিন্দর ধিলন স্যার এবং নীরজ দলভি স্যার তাদেরকে লিডার বলে ডাকতে বলেছেন, যেই মানুষগুলোকে ইঙ্গিত করা হয়েছে কোন ক্যারেক্টার নিয়ে, কোন বৈশিষ্ট্য নিয়ে চললে তাদেরকে লিডার বলা হবে, সেই ক্যারেক্টারের মধ্যে, ওই ধরনের লিডারদের মধ্যে একজন অন্যতম লিডার হচ্ছে এই রূপা পল। আর সেই জন্যই আমি স্যালুটটা জানালাম।
থ্যাংক ইউ সো মাচ রূপা, জাস্ট কিপ ইট আপ, কন্টিনিউ। ওকে, যারা হ্যান্ড রেজ করে আছেন তাদের মধ্যে আমরা অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব, দুই একজনের কাছ থেকে শুনবো। আমি দুঃখ প্রকাশ করবো, সবার কাছে যাওয়া সম্ভব হবে না। এখানে কমল নামে একজন আছেন আমাদের, একটু আগে দেখলাম আমি, নামটা কি আছে এখনো নেই? ওকে, আনন্দ ঘোষাল স্যার, আপনাকে রিকোয়েস্ট করছি, তারপরে রফিক স্যারের কাছে যাব। আনন্দ ঘোষাল স্যার, আপনার সময় 1.5 মিনিট। স্যার থ্যাংক ইউ অনেক ধন্যবাদ স্যার। অল রেসপেক্টেড ফাউন্ডার্স, দুর্ধর্ষ মিটিং, দুর্ধর্ষ ওয়েবিনার, আজকে একদম পরিষ্কার চিত্র পাওয়া গেল। আমি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। আমি প্রথমেই বলতে চাচ্ছি যে আশা করি সবাই ভালো আছেন, এটা আমার কথা না, জুলি ম্যামের কথা স্যার। তা আশা করি সবাই ভালো আছেন, রূপা ম্যামও ভালো হয়ে যাবে, এবং যে অসুস্থ আছে তার জন্য অসংখ্য অসংখ্য প্রার্থনা ঈশ্বরের কাছে। তো অনপ্যাসিভ একটা বিজনেস কি করতে চলেছে, এই প্রশ্নের উত্তরে মাইকেল উইলিয়ামস বললেন যে অনপ্যাসিভ একটা বৈধ ব্যবসা, এবং সব থেকে বড় কথা আজকের যে বিভিন্ন ব্যবসা হচ্ছে, চিটিং ব্যবসা বা হচ্ছে, সেই রকম বিজনেস না। অনপ্যাসিভ হচ্ছে লিগ্যাল রিয়েল বিজনেস। তো স্যার ভীষণ কি ছিল মাইকেল, এবং সেই সম্বন্ধে একটা শর্ট টাইমের একটা বিজনেস নয়, এটা জেনারেশন টু জেনারেশনের ব্যবসা চলবে, এই কথাই তিনি বললেন। আজকে দুর্ধর্ষভাবে আপডেট পেলাম এবং পরিষ্কার হয়ে গেল নিজের চিত্রটা। অনপ্যাসিভ বিজনেস করবে যাদের ছাদ নেই, যাদের খাবার নেই, যাদের শিক্ষার অভাব, তাদের জন্যই বিজনেস করছে। এটা হিউম্যানিটেরিয়ান বিজনেস। আমি বারবার বলি অনপ্যাসিভ হচ্ছে প্রফিট অ্যান্ড লসের বাইরে গিয়েও একটা বিজনেস করে, যেটা হচ্ছে মানবিক বিজনেস। টেক টিম যে কার্য সম্বন্ধে জুলি ম্যামের প্রশ্নের উত্তরে মাইকেল বলছিলেন, টেক টিম নতুন নতুন প্রোডাক্ট নিজের মতো করে করছে। এটা একদিনে সম্ভব না, এটা অধ্যাবসায়ের ফলস্বরূপ। ওম্যান সামিট নিয়ে একটা দারুণ ভাইরাল হয়ে গেছে, সে সম্বন্ধে রোবটের কথা তিনি বললেন, ফেসবুক ছেয়ে গেছে। মাইকেল বললেন ভ্যালু হচ্ছে এআই, যতটা ডাটা থাকবে ও কানেক্ট কমন নয়। আমরা টেস্টের পরীক্ষা বা বেটা টেস্টিং কোম্পানির, কিন্তু তার অগ্রসর এবং একটা বড় শক্তি প্রোডাক্টের ক্ষেত্রে এটা। কিন্তু ও লাইভ সম্বন্ধে মাইকেল স্যার বললেন যে ব্যাক অফিস 10 ক্রেডিট দেখতে পাচ্ছি, ও ওয়ালেট দেখতে পাচ্ছি, আগের পার্ট প্রোডাক্ট সেল করতে মার্কেটে যাচ্ছে, এটাই ও লাইভ। আমরা এর মাধ্যমে লাইফ চেঞ্জ করব, এই চেঞ্জিংটাই হচ্ছে ও লাইফ। জুলি ম্যাম, আমি বললেন যে দোকান করলেও আমরা, আপনারা যদি দোকান করি সেখান থেকে 200টা প্লাস কান্ট্রিতে আমরা ব্যবসা করতে পারতাম না। বুর্জ খলিফার মতো গিয়ে সেখানে আমরা কোনো অফিস করতে বা ব্যবসা করতে পারতাম না, আমরা করতে পারছি। এবং অ্যাজ আ গ্রেট অপরচুনিটি দিয়েছে, যেমন বুর্জ খলিফাতে আমরা ব্যবসা একাই করার কথা চিন্তাও করতে পারতাম না, অনপ্যাসিভ এসে সেখানে আমরা ব্যবসা করতে পারছি। অনপ্যাসিভ মাদার অফ অল বিজনেস, তারা বললেন অনপ্যাসিভের মাধ্যমে বিনা পয়সায় আমরা বিজনেসকে গ্রো করতে পারি। জুলি ম্যাম বললেন, এর উপরে মাইকেল স্যারও বললেন ইন্ডিয়া, বাংলাদেশ, কানাডা, পাকিস্তান, আফ্রিকা প্রভৃতি দেশের অশিক্ষিত হলেও কোনো ভয় নেই, রিসেলার হতেই হবে এমন কোনো মানে নেই। ওমেল ও ডোমেন ও ট্রিম এগুলোকে শেয়ার লিঙ্ক শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। 2023 সালে সব থেকে ভালো সাল বলে আমরা মনে করছি। সব কিছু রেডি, শেয়ার করতে হবে লিঙ্ক কাস্টমারের জন্য, লিঙ্ক শেয়ার জাস্ট এনাফ, জাস্ট শেয়ার, অন্য কিছু করলে হবে না। যা কিছু কোম্পানি করবে সেটা আমাদের হয়েই করবে। অতএব আমরা নিশ্চিন্তে থাকতে পারি। আজকের এটাই আপডেট এবং দুর্ধর্ষ একটা ওয়েবিনার আমরা আজকে পেলাম স্যার। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ দ্য মিনি কম্পিউটার আনন্দ ঘোষাল স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ওকে, আমাদের মধ্যে খুঁজে পেয়েছি যাকে খুঁজছিলাম, হুমায়ুন কবির কমল, আপনাকে আনমিউট করেছি ফর 1 মিনিট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। রমজানের শুভেচ্ছা। অ্যাকচুয়ালি স্যার আমার এখানে খুব নেটওয়ার্ক ইস্যু ছিল, অনেক ট্রাই করেছি, অনেকক্ষণ ট্রাই করার পরে আমি জয়েন করতে পেরেছি। যাক, অনেক কিছু মিস করেছি। খুবই সুন্দর একটা মিটিং হয়ে গেল আমাদের। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তবে স্যার একটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে, যে আমাদের আপকামিং যে বেস্ট প্রোডাক্টটা রয়েছে আরো একটা ওডেক্স, এটা নিয়ে একটা দিন মিটিং করলে খুব উপকৃত হতাম স্যার। বিকজ অফ মাইকেল স্যার অলরেডি বলে দিয়েছেন শেয়ার। অ্যাকচুয়ালি এই শেয়ারিং সিস্টেমটা আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করতেন, অ্যাকচুয়ালি আমাদের জন্য আরো খুব সহজ হয়ে যেত জিনিসগুলো। থ্যাংক ইউ স্যার, প্লিজ টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার। Thank you so much. And time will say what we will have to do.
আসল সময়ে আসল সিদ্ধান্ত, আসল কর্মকাণ্ড, আসল পদক্ষেপ সবকিছুই নেওয়া হবে। আসল মানে হচ্ছে সঠিক সময়। তো এখনো পর্যন্ত ওই সময়টা আসেনি যে কিভাবে কি করব, ওটা টাইম টু টাইম সবই জানা যাবে। আর প্রোডাক্টের বিষয়ে, প্রোডাক্ট নিয়ে আমরা রিসেন্টলি কোনো ওয়েবিনারে যাচ্ছি না, ওভারঅল সকল বিষয়ের উপরে আলাপ আলোচনা করছি। প্রোডাক্ট নিয়ে একটা সময় অনেক আলোচনা করেছি, যদিও ওডেক্সটা নিয়ে আলোচনা করার বিষয় রয়েছে, বাট আমরা ইন ফিউচার ভেবে দেখবো। তবে এই যে শেয়ার করব কিভাবে, কোথায় কি করব, আমরা প্যানিক যেন না হয়, এটা হচ্ছে সবার কাছে আমার রিকোয়েস্ট রইল। আমরা যেটা মাইকেল উইলিয়ামস বলে গেল, এইটা যেন আমরা মনে রাখি যে পানি যদি আপনি পান করতে পারেন তাহলে আপনি অনপ্যাসিভটাকে এখান থেকে অনেক কিছু করতে পারবেন। এটাকে যেন আমরা প্যানিক করে না ফেলি, হাই হাই কিভাবে হবে, আমি তো এটা জানি না, সবাই গাড়ি তো আগে ছেড়ে চলে গেল, আমি তো অত বুঝি না, সবাই তো পাশ করে গেল, আমি মনে হয় ফেল করে গেলাম। অযথা কেউ প্যানিক যেন আমরা না হই, আমরা ধৈর্য ধারণ করি, সময় মতো আমরা সবকিছু জানতে পারবো। আজকে যে আলোচনাগুলো হলো, এই আলোচনাগুলো কিন্তু আপনারা বলতে পারেন যে কোশ্চেন অ্যান্সার সেশন তো হলো না, অনেক কোশ্চেন ছিল। এই সিলি সিলি কোশ্চেনের থেকে অনেক বড় উত্তর কিন্তু আজকে পেলাম, যেইখানে আমার নিজের অনেকগুলো কোশ্চেন ছিল। আমরা অনেক সময় মুখে অনেক কথা বলি না, যে কারণে দেখবেন সমাজে কিছু শ্রেণীর মানুষ আছে হঠাৎ করে বলবে, আহারে তোর মাথা ব্যথা হচ্ছিল, ঘুরে পড়ে গেছিলি, এই খবরটা শোনার পরে আমি সারা রাত ঘুমোতে পারিনি, ছটফট করেছি, আমার অন্তরটা কেঁদে কেঁদে যাচ্ছিল, আমি তুই জানিস না কি পরিমাণে ভালোবাসি তোকে, আমি তো তোর জন্য পারলে মিলাদ, ওই পাড়ার মসজিদে গিয়ে মিলাদ দিয়েছিলাম যাতে তোর মাথা ভালো হয়ে যায়, যাতে আর মাথা ঘুরে পড়ে না যায়। আপনি মনে করলেন ওরে বাবা, এই তো আমার আসল ভালোবাসার মানুষ, কারণ ও যে মুখে বলেছে। আরেকজন যে গোপনে অন্তরালে বসে বসে সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে যে ও যেন আর মাথা ব্যথা না হয়, ও যেন সুস্থ হয়ে যায়। পৃথিবীর কেউ জানলো না, শুধু সৃষ্টিকর্তা জানলো যে সে আপনার জন্য দোয়া করেছে। আপনি জানবেন ও আপনাকে ভালোই বাসে না, কারণ ওই যে মুখে বলা লোক। বর্তমান সমাজে মুখে বলা লোকের আপনি অভাব পাবেন না, যারা আপনার শুনে মনে হবে যে এই হচ্ছে আসল ভালোবাসার লোক। আমি আপনাদেরকে বলছি, আপনাদের মনে হতে পারে অনেক কিছু যে কোশ্চেন করতে সুযোগ দিল না, এই কোশ্চেন ছিল, সেই কোশ্চেন ছিল। এই যে লাস্ট দিকে যেটা বলা হলো, মূল ফোকাসটা করা হলো যে লাস্টের দিকে যে পানির মতো সহজ আপনি ব্যবসাটা করতে পারবেন, শেয়ার শেয়ার শেয়ার, এই যে কথাগুলো বলা হলো, এগুলো আমার অনেক জিজ্ঞাসার ফল ছিল, অনেক জিজ্ঞাসা করেছি তাদের কাছে এইখানে আসার আগে, যে আমাদের কমিউনিটির মধ্যে কম শিক্ষিত এবং যারা টেকনোলজিতে কম শিক্ষিত, মানে আমি সহ, আমিও টেকনোলজি জ্ঞান আমার নেই, আমিও টেকনোলজিতে কম শিক্ষিত, যারা এরকম, যারা আমরা রিসেলার হিসেবে কাজ করার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি, আমার দ্বারা হবেও না, আমি মাহফুজ আমার দ্বারা হয়তো হবে না, তো তাদের জন্য হয়তো কোনো মতে অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারি, তাদের জন্য আসলে এই বিজনেসটা কিভাবে কতখানি কি করে দেবে, বা প্রসেসটা কি, বা ভয় পাওয়ার কিছু আছে কিনা। যে কারণেই কিন্তু লাস্টের দিকে তারা এইভাবে বোঝার চেষ্টা করালেন যে শুধুমাত্র আপনি শেয়ার করলে এনাফ। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কোথাও গিয়ে এমন কিছু শুনবেন না যা আপনাদেরকে প্যানিক করে দেবে। হ্যাঁ, আপনি হয়তো পিএইচডি ডিগ্রি অর্জন করলে অনেক ভার্সিটিতে টিচার হতে পারবেন, বিশাল একজন বৈজ্ঞানিক হতে পারবেন, আপনার ইনকাম অনেক বেশি হবে, অনেক বড় লাইফ, বিশাল হাই লেভেলে লাইফ লিড করতে পারবেন। কিন্তু আপনি যদি পিএইচডি ডিগ্রি অর্জন না করে মোটামুটি চালাতে পারেন, তাহলে অ্যাটলিস্ট ভাত তো খেতে পারবেন। এই অনপ্যাসিভে ভাত খাওয়াটা এনাফ, অনেক বড় ব্যাপার। এই ভাত খাওয়া, অনপ্যাসিভের বাইরের ভাত খাওয়া আর অনপ্যাসিভের ভাত খাওয়া এনাফ, হিউজ ব্যাপার। কারণ আপনি যদি মনে করেন যে না, ওয়ার্ল্ডের আমি টপ 10 জন ধনীর মধ্যে একজন ধনী হতে চাই, ওয়ার্ল্ডের টপ বা বাংলাদেশের টপ 10 জনের মধ্যে আমি একজন বিশাল সেলিব্রিটি হতে চাই, সেই ক্ষেত্রে আপনি কি এত কিছু প্যানিক হয়ে যান, কি হবে কি করব, কি হবে কি করব, কবে কি হবে, আমাকে শেখানো আগে, আমি তো শেষ হয়ে গেলাম, এগুলো করেন। বাট প্যানিক হওয়ার কিছু নেই যারা আমরা কম জ্ঞানী, প্যানিক হওয়ার কিছু নেই যারা আমরা টেকনোলজি নিয়ে খুব একটা জানি না। এটা পানির মতো সহজ, ওই জন্য বলা হচ্ছে আপনি আমি শুধুমাত্র শেয়ার করলেই তাতে যা হবে দ্যাটস এনাফ আমাদের ভাত খাওয়ার জন্য। আশা করি মোটামুটি বুঝাতে পেরেছি। ওকে, রফিক স্যার কি আছেন? রফিক স্যার, রফিকুল ইসলাম, ইয়েস আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্যার আমাকে কি শোনা যায়? পরিষ্কার।
থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে এখানে এই চমৎকার একটি সেশনে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। কৃতজ্ঞতা জানাই আমাদের কোম্পানির সম্মানিত সিইও মুফার স্যারের প্রতি, যিনি আসলে এই উদ্যোগটা না নিলে হয়তো আজকের দিনে বসে এই চমৎকার আলোচনাগুলো শোনার সৌভাগ্য আমাদের হতো না। পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার ব্লেসার এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাহফুজ স্যারের কাছে তার প্রতি, কারণ এই হিউম্যানিটি ফলোয়ার্স হতো না যদি মাহফুজুর রহমান না থাকতেন, সেই এই উদ্যোগটা না নিতেন। পাশাপাশি আজকের যে আয়োজন ছিল আমি বলবো যে কালজয়ী স্মরণীয় একটি সেশন আজকে ছিল, যেখানে আমরা জুলিকে এবং মাইকেল উইলিয়ামসকে পেয়েছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে হিউম্যানিটি ফলোয়ার্স এর পক্ষ থেকে তাদেরকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, যদিও তারা এখানে নাই। তবে আজকে যে আলোচনাগুলো হলো এটি আমাদের সামনে সত্যিকার অর্থে যেটি বলবো যে একটি আয়নাকে আমাদের সামনে ধরা হয়েছে। একটি আয়না ধরলে আমরা কিন্তু আমাদের প্রতিচ্ছবিটাকে সঠিকভাবে দেখতে পাই। আজকের আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু সেই প্রতিচ্ছবি দেখতে পেয়েছি, অর্থাৎ আমাদের আকাঙ্ক্ষার জায়গাটি ছিল আমরা কখন কি পেতে যাচ্ছি। আসলে আমাদের গাড়িটি কিন্তু গন্তব্যের একদম সন্নিকটে পৌঁছে, শুধুমাত্র ব্রেকটা হবে এবং এই ব্রেকটা হলে শান্তভাবে সুন্দরভাবে গাড়ি থেকে নামতে হবে। আমরা যে মানুষ হিসেবে আমরা যে ভুলটা করি সেটি হচ্ছে এই গাড়ি থেকে নামার সময় তাড়াহুড়ো করি, অর্থাৎ আপনি এতদিন জার্নিটা অনেক কমফোর্টেবল মানে সুন্দরভাবে ধৈর্য সহকারে জার্নিটা করেছেন, শেষ মুহূর্তে এসে আগে নামতে পারে কি, এই আগে নামার প্রতিযোগিতায় যে কিন্তু আমরা আমাদেরকে বিপদে ফেলে দিই। সেই জায়গাটাকে আমরা যদি নিজেদেরকে একটু কন্ট্রোল করতে পারি, আমি বিশ্বাস করি আমরা ওয়ানপ্যাসিভ থেকে অনেক ভালো কিছু পাবো। মাইকেল উইলিয়ামস স্যার যে বিষয়টিকে ফোকাস করেছেন সেটা হচ্ছে ওয়ানপ্যাসিভের ভ্যালু। ওয়ানপ্যাসিভের ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে দেখেন অ্যাশমোভার স্যার কিন্তু চাইলে ছোটখাটো একটা অফিস নিয়ে ছোটখাটো ভাবে বা এত লাক্সারিয়াস ভাবে কিন্তু করার প্রয়োজন ছিল না। উনি টার্গেট করেছেন বুর্জ খলিফাকে। কেন বুর্জ খলিফাকে টার্গেট করেছেন? আমার মনে হয় ওয়ার্ল্ডের ভিতরে এমন কোনো ব্যক্তি নাই যিনি বুর্জ খলিফাকে জানেন না, চিনেন না, বা বুর্জ খলিফাকে ওইভাবে ভ্যালু দেন না। তো সর্বোচ্চ ভ্যালুয়েবল জায়গায় কিন্তু আমাদেরকে নিয়ে গিয়েছেন এবং আমাদের ড্রিমটাকে কিন্তু ওই পর্যায়ে নিয়ে গিয়েছেন। আমি এই প্রসঙ্গে আমাদের সবাই কথা বলেছেন, আনন্দ কুশল স্যার অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন। আজকে যারা পার্টিসিপেট হয়েছেন আপনাদেরকে আবারও অভিনন্দন জানাই, কারণ আপনারা না থাকলে আমাদের প্রোগ্রামটাকে আসলে আমরা সুন্দরভাবে সাজাতে পারি না। তবে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় একটু আমি কথা বলতে চাই, সেটি হচ্ছে অনেকের প্রশ্ন আছে এই জায়গাটায়, যদিও আমাদের আজকে প্রশ্ন উত্তর সেশন না, কিন্তু আমি সতর্ক করে যেতে চাই। সেটি হচ্ছে যে আমাদের জিমেইলটা, অনেকের জিমেইলটা কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। জিমেইল ব্লক কেন হয় এই বিষয়টা যদি আমাদের জানা থাকে আমরা কিন্তু ভয়ের জায়গা থেকে বের হয়ে আসতে পারবো। প্রথমত আপনি যদি জিমেইলটাকে সঠিকভাবে ইউজ না করেন, দেখা যাচ্ছে 3 মাস আপনি কোনো মেইল আদান প্রদান হয় না। খেয়াল রাখবেন আপনার মেইল আসে কিনা, মেইল যায় কিনা, এটি আমাদের একটি লক্ষণীয় বিষয়। আর সবচেয়ে সিকিউরিটির যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার জিমেইলটি 2 স্টেপ ভেরিফিকেশন করা আছে কিনা। আমরা এমন একটা সময় উপনীত হয়েছি যে এই জায়গাটা আমি বলবো যে আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের একদম দোরগোড়ায় পৌঁছে গিয়েছি। শুধুমাত্র এখান থেকে পিছলে যাওয়ার একটাই ভয় আছে, যদি আপনার জিমেইলটা আপনি হারিয়ে ফেলেন অথবা আপনার জিমেইলটা যদি লগ ইন করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে অনেক হেফাজতের ভিতর পড়তে হবে, অনেক সমস্যার ভিতরে পড়তে হবে। সেক্ষেত্রে সকলের প্রতি আমার বিনীত আবেদন থাকবে আমরা আজকেই আমাদের জিমেইলটাকে টেস্টে ভেরিফাই করা আছে কিনা এটি আমরা দেখব। পাশাপাশি আমাদের সমস্ত তথ্য, আমাদের সবকিছু, আমাদের অফিস, দেখেন যদি আমাদের অনপ্যাসিভের একটা অফিস আপনার দোরগোড়ায় থাকতো, আপনি কি করতেন? একবার হলে উকি দিতেন যে দেখি না কি হচ্ছে। আপনার আমার জন্য কোম্পানি কিন্তু ব্যাক অফিস আপনার আমার হাতের মুঠোয় দিয়ে দিয়েছে। অর্থাৎ প্রতিদিন একবার যদি আমরা উকি দেই আমার ব্যাক অফিসে কি হচ্ছে, আপনাকে আমাকে তথ্যের জন্য কিন্তু আরেকজনের দ্বারস্থ হতে হবে না। আমি কম বুঝি, অমুক বেশি বোঝে, সে বেশি বোঝে, এই যে বিষয়টি এটি কিন্তু আপনাকে আমাকে ভোগ করতে হবে না। সেই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের ব্যাক অফিসে।
রাত অনেক হয়েছে, আমি আর সময় নিব না। সকলকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে, রমজানুল মোবারক মোবারকময় মাসের শুভেচ্ছা জানিয়ে আমার সময় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ রফিক স্যার। সময় থাকলে আরো সুন্দরভাবে আপনি কভার করতে পারতেন। আপনি শুধুমাত্র একটু বলবেন, আমাদের নেক্সট মানডে সম্ভবত ঈদের দুদিন পরে হবে, তো হয়তো ওই সোমবারটা আমরা ওয়েবিনার নাও করতে পারি, রাইট? সময় বলে দিবে, সিদ্ধান্ত চেঞ্জ করতেও পারি, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি হয়তো ওই সময়টাই মানে নেক্সট উইকে আমরা ওয়েবিনার করব না। তো যারা এখানে উপস্থিত আছেন তাদের সামনে সবাইকে জানিয়ে দিচ্ছি, বাট যদি করে থাকি কোনো কারণে, হয়তো এমন হতে পারে দিনের বেলা করতে পারি, জাস্ট ঈদের জন্য হয়তো একটা ঈদ পুনর্মিলনী টাইপের কিছু, এই ধরনের কিছু হয়তো দিনের বেলা করতে পারি, হয়তো বিকালের দিকে, এই ধরনের কিছু। থ্যাংক ইউ সো মাচ রফিক স্যার। ওকে, আমরা শেষের পথে, আমরা আর আলোচনা করতে চাই না, কারণ 15 মিনিট আরো এক্সট্রা নিয়ে ফেলেছি আমরা। বাট একজন হ্যান্ড রেজ করে আছেন, যদিও উনি একজন বয়োজ্যেষ্ঠ, সেই জন্য ওনাকে আমি রিকোয়েস্ট করছি। আফতাবউদ্দিন ভাইয়া, আপনাকে আনমিউট করেছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি স্যার বেশি সময় নিব না, শুধু যে ভীতিটা ছিল ওই ভীতিটা আজকে সহজ হয়ে গেল মাইকেল স্যারের আর জুলি ম্যামের কথায়। অনেক জায়গায় ঢুকি, অনেক ভীতি দেখায় ব্যবসা বাণিজ্য নিয়ে, কিন্তু এটা কিন্তু আজকে ক্লিয়ার হলো। আজকে আর কথা বলবো না স্যার, শুধু মাহফুজ স্যার আপনার ওই ফেসবুক আইডিটা দেন, যাতে মেসেঞ্জারে মাঝে মাঝে আপনার সাথে একটু মেসেজ চ্যাট করতে পারি। ফেসবুক মাহফুজুর রহমান, MAHFUZUR, মাহফুজুর। এই যে আমার এখন দেখেন এখানে যে নামটা লেখা আছে, এই মিটিং এর পার্টিসিপেন্টসে ক্লিক করলে যে নামটা পাচ্ছেন এখানে মাহফুজুর রহমান, এই নামেই সার্চ করবেন, আর সেখানে আমার ছবি দেখলে তো বুঝতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। এতটুকু জি। আর সবাইকে বলে রাখি, অ্যাকচুয়ালি ওই একসেপ্ট করার মতো জায়গা আমার নেই, এই জন্য জাস্ট এখন ফলোয়ার হয়ে থাকতে হবে আর কি। যদি কেউ কখনো আমাকে আনফ্রেন্ড করে দেয় খারাপ মানুষ হিসাবে, সে তখন সুযোগ থাকলে হয়তো আমি একসেপ্ট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে অত্যন্ত অত্যন্ত অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি, যারা আপনারা উপস্থিত থেকে এতক্ষণ ধরে টানা 2 ঘন্টা ধরে আপনারা আমাদের সঙ্গে থাকলেন এবং প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য আপনারা সহযোগিতা করলেন। যারা ইউটিউব লাইভে আছেন, আমি আজকে দুঃখ প্রকাশ করছি, অনেকে হাই মাহফুজ স্যার বা হাই মাহফুজ ভাই লিখেছেন, বাট আমি আজকে দুঃখের বিষয় খুব মনোযোগ সহকারে জুলি এবং মাইকেলের কথাগুলো শুনছিলাম বিধায় আমি আজকে নিজে ইউটিউবে টোটালি যেতে পারিনি। তো যারা আপনারা উপস্থিত ছিলেন তাদেরকে ভালোবাসা জানাচ্ছি অন্তরের ভেতর থেকে। আমার সঙ্গে থেকে যারা সবসময় সহযোগিতা করছেন অনপ্যাসিভ হিউম্যানিটি ফলোয়ার্স এর সেই সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে, একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ 2021, আমাদের সম্মানিত প্রহুর স্যাররা যারা আছেন, এবং ইন্ডিয়া থেকে রূপপল আমাদের সঙ্গে সবসময় আছেন। অন্তঃস্থল থেকে আমি মাহফুজ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত পার্টিসিপেন্টস যারা সবসময় সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বরাবরই একটা কথা বলি, একটাই টার্গেট আমাদের, এই টোটাল ওয়েবিনার 2 ঘন্টা। স্যার সাউন্ড নাই, শোনা যায়? শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে সম্ভবত স্যার। আপনার সাউন্ডটা সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, তো যতক্ষণ ধরে আমরা কথা বললাম তার ভিতরে যদি একজন কোনো ফাউন্ডার, একজন, সিম্পলি একজন, যদি কোনো একটা এখান থেকে এমন কিছু নিয়ে যেতে পারে যা তার কোনো না কোনো উপকারে আসবে, দ্যাট ইজ আওয়ার টার্গেট, দ্যাট ইজ আওয়ার সাকসেস। এবং সবসময় বলি, from Onpassive humanity followers, we are not working to satisfy any leader, we are not working to satisfy any targeted group, right? We are working for our common founders, common people. আমরা সাধারণের জন্য কাজ করছি, আমরা কোনো গোটা কয়েক লিডারের সন্তুষ্ট করার জন্য আমরা কাজ করি না। তাই আমাদের কে পছন্দ করলো আর কে না করলো, দিস ইজ কমপ্লিটলি নাথিং টু আস, এগুলো আমাদের কাছে কোনো বিষয় না। আমরা শুধু সাধারণ ফাউন্ডার, আমরা যারা আছি, যারা আমরা কম বুঝি, যারা আমাদের টেকনোলজি জ্ঞান খুব কম আছে, যারা আমরা লেখাপড়া কম জানি, যারা আমরা সহজ সরল মানুষ, তাদের জন্য আমরা কথা বলার চেষ্টা করি, তাদের জন্য কাজ করার চেষ্টা করি। সুতরাং আপনারা এদিক দিয়ে চিন্তা করবেন আমাদেরকে সবাইকে।
যদি কখনো কোনো লিডার আমাদেরকে খারাপ বলে থাকে, এটা নিতান্তই তার ব্যক্তিগত বিষয়, এইসব নিয়ে বিন্দুমাত্র আপনারা আমাদের বিষয়ে বিচলিত হবেন না বা কিছু জিজ্ঞেস করতে আসবেন না। যদি কখনো দেখেন যে সাধারণ আমরা যারা আছি তারা আমাদেরকে খারাপ বলছে, তখন সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন যে অমুক বিষয়টা নিয়ে খারাপ বলছে। বাট কোনো লিডার যদি আমাদেরকে খারাপ বলে, এগুলো নিয়ে আমার কাছে আলোচনা করার দরকার নেই। এটা আমাদের রিকোয়েস্ট চলবে আপনাদের সবার কাছে, কারণ আমরা লিডারদের জন্য কাজ করি না, আমরা কাজ করি জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল ডিয়ার অল দ্য ব্রাদার্স এন্ড সিস্টার্স। এবং আজকে এখানেই আমরা প্রোগ্রামটা শেষ করছি। যারা হ্যান্ড রেজ করেছিলেন, সময়ের অভাবে কথা বলার সুযোগ করে দিতে পারিনি, তাদেরকে আরো একবার অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার কোন এক সোমবারে, হয় ঈদের পরে সোমবার অথবা তার পরের সপ্তাহে সোমবার। আনটিল আনলেস ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাস্ট কথা হচ্ছে, ব্যাক অফিসের সঙ্গে লেগে থাকেন। আপনার বস, আপনার স্যার হচ্ছে ব্যাক অফিস, আপনার বস হচ্ছে ব্যাক অফিস, আপনার সমাধান হচ্ছে ব্যাক অফিস। আর এই আমাদের কান থাকতে নেই, সিং ইজ বিলিভিং, আমি দেখাই বিশ্বাসী। এখান থেকে ওখান থেকে কিছু শুনে আসবেন আর নিজে অস্থির হয়ে হার্টে রুগী হয়ে যাবেন, প্লিজ এই কাজটা করবেন না। সিং ইজ বিলিভিং, দেখাই বিশ্বাসী। যখন দেখবেন, হাতে করে টেস্ট করে অনুভব করবেন, তখন থেকে বুঝবেন যে না, এটা শুরু হয়েছে, আমি এটা অনুভব করতে পারছি। পানি যেমন খেলে আপনি খাওয়ার পরে এখানে অনুভব করতে পারেন, তখন থেকে বিশ্বাস শুরু করবেন। স্যার শুনেছি অমুক জায়গাতে এই হবে নাকি, স্যার শুনেছি অমুক তারিখে এই হতে যাচ্ছে নাকি, এই যে নাকি 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 নিয়ে প্লিজ অ্যাটলিস্ট আমার কাছে কেউ কোনো কিছু জানতে আসবেন না। আমার এটা অনুরোধ রইল, নাকি যেখান থেকে শুনবেন সেই নাকিওয়ালা লোকের কাছেই আপনি জিজ্ঞেস করবেন। প্লিজ এই নাকি নাকি সাইড থেকে বের হন, আপনারা ব্যাক অফিসকে আঁকড়ে ধরেন আর অস্থির হবেন না। অ্যাশ রেফারেন্স যখন আসবে, অ্যাশ রেফারেন্স যা বলবেন ওটুকু নিয়েই আমরা নেক্সট আরেকবার আসার আগ পর্যন্ত ভাঙিয়ে চুরিয়ে খাবো, যেটা বাংলা কথা। তার আগে এত অ্যাডভান্স লেভেলে চিন্তা করে অতিষ্ঠ হয়ে অস্থির হয়ে অসুস্থ হওয়ার দরকার নেই। ভেরি ইজি, অনপ্যাসিভ, খুব সহজ। থ্যাংক ইউ, লাভ ইউ অল। আমি এখন সবাইকে আনমিউট করে দিচ্ছি, চলুন সবাই আমরা একসঙ্গে বলি আর সো ইন ইট টু ইন ইট। So,